চলো স্টার্ট করি। আজকে যেটা তোমাদের ক্লাস করানো ছিল সেটা কি ছিল? এভারেজ, তাই তো? বাংলায় বলো গড়। তো এভারেজের আগে বেসিকগুলো বুঝতে হবে, ক্যালকুলেট কি সলভ করতে হবে, তারপর তোমাদেরকে এভারেজের পুরো এক একটা কোশ্চেন করাবো। ওখানে কোশ্চেন দিয়ে দিয়েছি তোমাদেরকে। ফার্স্ট দেখো এভারেজ মানে কি। ফর एग्जांपल মেনে নাও 5টা সাবজেক্ট আছে তোমার, 5টা সাবজেক্টে তুমি 80 একটা পেয়েছো, একটা 70, একটা 60, তারপরে 80, একটাই আবার 70। এটা হচ্ছে 5টা সাবজেক্টের মার্কস। তাহলে তোমাদের গড় মার্কস কত যদি জিজ্ঞেস করে, তাহলে তোমরা কি করবা? যত নাম্বার আছে কাউন্ট করলে কটা আছে? 5টা আছে, ঠিক আছে? এগুলোকে সবকে আমরা যোগ করি। যোগ করলাম, কত আসছে যোগ? 8 8 7 7 6, এগুলো যোগ করতে। তাহলে কত আসছে? 360 360। চলো তোমার 360 আসলো। 360 কে কত দিয়ে ভাগ দিতে হবে? কটা আছে তোমাদের সংখ্যা? তোমার কটা সাবজেক্ট আছে? 1 2 3 4 5, 5টা সাবজেক্ট। 5 দিয়ে আমরা ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে কত আসছে? 3 7 যা 35, 3 72, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের গড়। গড় মানে বুঝতে পারছো কেমন করতে হবে? টোটাল কত নাম্বার পেয়েছো, টোটালকে জাস্ট যোগ করতে হবে, দিয়ে কটা সাবজেক্ট আছে তাকে তোমাকে ভাগ দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের গড়। গড়ের বেসিক হচ্ছে এটা। এমন করে তোমরা এক একটা আস্তে আস্তে স্টেপগুলো ইনক্রিজ করবা। ইজি থেকে স্টার্ট করবে, একদম ডিফিকাল্ট লেভেল পর্যন্ত যাব। টোটাল 40টা প্রশ্ন আছে, আজকে যদি পারি তো 40টা প্রশ্ন শেষ করব। मुर्शिदीन, अब तो ईद के चांद हो, आपको ही बता दिया ईद के चांद, है ना? चलो, तो सबसे प्रथम प्रश्न কি হচ্ছে? প্রথম প্রশ্নটাই এটা একদম নরমাল। কি বলেছে? ফার্স্ট কোশ্চেন ইংলিশে আমি পড়েছি, তারপর বাংলাতে বলে দিব। বাংলাতে তোমাদের তো নিচে লেখাই আছে ভালো করে। A student obtained 76, 65, 82, 65, 67 and 85 marks in 5 different subjects. সব 100 মার্কস, ঠিক আছে? তো what are his average marks? মানে তার এভারেজ গড় সংখ্যা মার্কস কত? বাংলাতে আমি পড়ে তোমাদেরকে বলেছি একজন ছাত্র মোট কত সংখ্যা কোন কোন সাবজেক্টে 76 পেয়েছে একটায়, তারপর 65 পেয়েছে একটায়, তারপর 65 82 পেয়েছে, তারপরে 67 পেয়েছে, তারপর 85 পেয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তার মার্কস। টোটাল কত সাবজেক্ট হচ্ছে? 5টা সাবজেক্ট। যদি টোটাল 5টা সাবজেক্টে এত করে মার্কস পেয়েছে, তাহলে তার এভারেজ কত মানে গড় কত এটা বের করতে বলছি। তাহলে কি করতে হবে? একদম আগে যেটা বুঝালাম, 1 2 3 4 5 সবগুলোকে যোগ করতে হবে তোমার। যোগ করার পর কত দিয়ে ভাগ দিতে হবে? 5 দিয়ে ভাগ দিতে হবে। কারণ এভারেজ মানে কি হয়? টোটাল মার্কস obtained by total subject, এটাই তো হয়। কটা সাবজেক্ট আছে, টোটাল মার্কস কত পেয়েছে যোগ করো। এগুলোকে যোগ কেমন করে করবা? এবার তোমরা এমন করে যোগ করবা, তাই না? লিখতে তো সময় লাগছে, এমন করে যোগ করছো এখন, ঠিক আছে? এমন করে যোগ করো, কিন্তু যখন আস্তে আস্তে নিজের ইমপ্রুভমেন্ট করবে না, অঙ্কতে তোমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এমন করে লিখতে গিয়ে আবার লিখতে গিয়ে তোমাদেরকে একটা সময় নষ্ট হবে, 10 সেকেন্ড। ওটা তোমাদেরকে বাঁচাতে হবে, ডাইরেক্ট এখান থেকে যোগ করতে হবে। কেমন করে? 10 এ যোগ করার চেষ্টা করবে। কত হচ্ছে দেখো এখানে, 5 5 কত হলো? 10, ঠিক আছে? তারপর 7 আর 2 কত? 9 প্লাস 6 কত? 15 15 প্লাস 10 25, তাই তো? 5 হাতে 2, তারপর আগে এবার যোগ করছি। তাহলে 8 8 16 নেই 6 6 কত? 12 12 প্লাস 8 20 হয়ে গেল। মানে তুমি যদি 10 20 30 এ যদি যোগ করার চেষ্টা করো না, তাহলে কি হবে? ক্যালকুলেশনটা ইজি হবে। কত হয়ে গেল এখানে তোমাদের? 20, তারপরে 8 28 28 এর পর 7 কত হচ্ছে? 35 35, আর এখানে দুটো ছিল তাহলে 37। কিংবা এখানে তোমার 8 ছিল, এখানে তুমি আগে যদি যোগ করে দিতা তাহলে
37 আসলো। তাহলে টোটাল যোগফল কত আসছে 375 এটা হচ্ছে তোমাদের টোটাল। আর কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে কত আসছে 5 7 35 70। তাহলে গড় মার্কস কত আসলো 75 আসলো। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমাদের आंसर ফার্স্ট ইয়ার। এখন তোমরা সেকেন্ডটা ট্রাই মারবে। সেকেন্ডটা ট্রাই মারো তোমরা নিজে সাথে নিজে থেকে করো। তো সেকেন্ড কোশ্চেনের आंसर 39। আবার সেকেন্ড কোশ্চেন দেখছি। কত বলেছি 42 36 22 50 and 45। ঠিক আছে, এবার কটা সংখ্যা 1 2 3 4 5 ওই পাঁচটাই সংখ্যা, এগুলোকে জাস্ট যোগ করতে হবে। হ্যাঁ যোগ করো, যোগ করো দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে যোগ করা বলেছিলাম কি সবসময় 10 এ যোগ করার চেষ্টা করবা। 6 2 2 10 5 15 হাতে 1 থাকছে, তারপরে 5 4 আর 1 5 10 10 প্লাস 4 14 17 18 19 কত আসলো 195। এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 5 দিয়ে কত আছে 5 3 15 5 9 45। তাহলে आंसर আসছে এটা হলো সেকেন্ড। দেন নেক্সট থার্ডটা কি বলছে if পাঁচটি সংখ্যার গড় যদি 24 হয় তবে সংখ্যাগুলি হচ্ছে কত 20 28 x 36 এবং 18। তবে x এর মানটি আমাদেরকে বের করতে হবে। এমন করে যেটা আগে তোমাদের ছিল অঙ্কে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট কি কি সংখ্যা দিয়ে আছে এটা দেখো 20 তারপর 28 তারপর x তারপর 36 তারপর 18। ঠিক আছে, এগুলোর গড় এবার দিয়ে আছে। গড় আমরা কেমন করে বের করতাম, এগুলোকে যোগ করে কটা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ দিতাম, তাই না? 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা আছে, 5 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, দিয়ে আমাদের आंसरটা আসছিল এখানে, তাই তো? এমনই তো হচ্ছিল। এবার কি হচ্ছে, এবার आंसरটা দিয়ে দিয়েছে কত, গড়টা হচ্ছে আমাদের 24, তাই না? গড়টা আমাদের 24 বলে দিয়েছে। তাহলে কি হবে, আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে কি এই পাঁচটা ওদিকে যদি যায় তাহলে গুণে হয়ে যাবে, আর বাদ বাকি এগুলো যোগ করো। আগে যোগ করলেও কত আসছে 8 8 16 16 প্লাস 6 কত 22 22 কনফার্ম। 2 হাতে 2 তারপর কত হচ্ছে 3 5 6 7 8 9 10 কত আসলো 102 প্লাস এখানে x আসলো, আর এই পাঁচটা ওদিকে গিয়ে কি হয়ে যাবে 24 এর সঙ্গে গুণে চলে আসবে। তাহলে 24 গুণে 5 কত হবে 120। ঠিক আছে, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ গুণ করার জন্য সেই সংখ্যাকে অর্ধেক করে দিতে হয়। এটা দিয়ে তো কোন সংখ্যাকে মেনে নাও, আমি যদি তোমাদেরকে বললাম এই 48 কে 5 দিয়ে গুণ দাও কত आंसर আসবে, এই সংখ্যাকে অর্ধেক করো কত আসছে 24, এগুলো आंसर এমন করবা। ঠিক আছে, কোন সংখ্যাকে 5 দিয়ে গুণ দিতে দিলে ওই সংখ্যার অর্ধেক করে নাও, দিয়ে পরে পয়েন্ট বসিয়ে দাও। আমি যদি বলি 26 কে তুমি 5 দিয়ে গুণ করো কত आंसर আসবে, তাহলে 130 আসছে। এগুলো হচ্ছে শর্ট মেথডস, এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনগুলো একটু ফাস্ট হয়ে যাবে। তাহলে 5 এর সঙ্গে এটা গুণ করব 12 120। ঠিক আছে, 1 সেকেন্ডে থাকলো, এটা ওদিকে চলে গেলে কি আসছে 8 18 x এর মান কত আসছে 18। তাহলে এটা হচ্ছে তোমাদের आंसर। দেন নেক্সট তারপরেরটা 4। ঠিক আছে, লিখে দাও যদি করছো তো। তারপরে 4টা তোমরাই করবে, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। কি বলছে,
যদি 2 7 6 এবং x এর গড় 5 হয় এবং 18 y 6 x এর x এবং 1 এর গড় হচ্ছে 10, তবে y এর মান তোমাদেরকে বের করতে হবে। তার মানে কি বলতে চাইছে, সব তোমরাই করবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে 2 7 6 x আর 5, ঠিক আছে, আর x এদের গড় হচ্ছে কত 5, মানে 1 2 3 4 চারটে সংখ্যা আছে, চারটে ভাগ দিবা, এদের গড় তোমাদের কত বলা আছে 5 বলা আছে। তাহলে এখান থেকে তোমরা x এর মান বের করে নিবা, যার এখানে বের করবা, ঠিক আছে। তারপরে এটাই তোমরা কি করবা, 18 y 6 x এবং 1 এদের গড় 10 বলা আছে, মানে এগুলো কত সংখ্যা আছে 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা, 5 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এখানে x এর মান পুট করে y এর মান বের করে দিই। চলো প্রাইমারি সলভ করো। তো x সমান 1 হচ্ছে। ও যাই হোক, আমি দেখি আনসার এখানে লেখা থাকে না, আনসারটা নিয়ে প্রবলেম। দেখছি মুসলিম এন্ড সাইনুল পিছিয়ে দিয়ে দাও আরিক। हाँ तो देखते हैं 2 7 6 आ जाएगा। এটার সঙ্গে এখানে গুণ করলাম, তাহলে কত আসছে 20 আসছে, তাই না। আর এখানে যোগ করলে কত আসছে 7 2 9 9 6 15 15 প্লাস 1 সমান যদি আমাদের এখানে 20 হয়, তবে 15 দিকে চলে যাবে, x এর মান কত আসবে 5। তাহলে x এর মান 5 আসলো, x এর মান এখানে আমাদের 5, x এর মানটা আমরা এখানে পুট আউট করে দেব, এখানে আমরা 5 লিখে দিলাম। এবার y এর মান বের করে নাও, যখন ওটা করেছো, তাহলে এখানে আগে এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে কত আসছে 50, তাই না। যোগ করছি 6 প্লাস 6 কত 12, 12 প্লাস 18 30, তাই না। তাহলে 30 প্লাস y সমান সমান 5 10 এর সঙ্গে গুণ হবে, তাহলে কত আসবে 50। তাহলে y এর মান কত হচ্ছে 20, এটার সঙ্গে এটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে y এর মান হচ্ছে আমাদের 20। বুঝলা? নেক্সট 5 নম্বর প্রশ্ন, এটা লিখছো, লিখলাম। কোনো ডাউট থাকলে বারবার জিজ্ঞেস করবা, যদি ফাস্ট লাগছে তো আস্তে স্লো হয়ে যাবো, কিন্তু ডাউট যেন ক্লিয়ার থাকে সবার। তারপর ভাববা না ভিডিও রেকর্ড হচ্ছে তো পরে দেখে নিব, তারপর না এখানে ক্লিয়ার করো। দেখো কি করছি তো, দেখো কি বলেছে 2 7 6 x, এগুলো হচ্ছে চারটে সংখ্যা, ঠিক আছে। এই চারটে সংখ্যার গড় কত বলেছে, গড় বলেছে 5, তাহলে এটার সঙ্গে এটা আগে গুণ দেব, ঠিক আছে। তাহলে এখানে কত চলে আসবে, এখানে আগে যোগ করলাম, এগুলোকে যোগ করলে কত হয় 15 প্লাস x, আর এটা ওখান সঙ্গে গুণ করলাম, তাহলে কত আসলো 20, 4 5 20, ঠিক আছে। এই 15টা ওদিকে চলে গেল, তাহলে x এর মান কত আসছে 20, আর এই 15টা ওদিকে গেলে বিয়োগে যাবে, তাহলে x এর মান কত আসছে আমাদের 5, x এর মান 5 চলে আসলো। অন্তরে ওখানে পুট করো y এর মান থেকে, x এর মানটা অন্য জায়গাতে পুট করো, যেটা দিয়েছে না ওখানে পুট করো y এর মান থেকে। ওকে, চলো নেক্সট হচ্ছে তোমার 5 এরটা। এখন হবে না, সবাই হয়ে যাচ্ছে, স্যার আমার হচ্ছে না, আপনি জিজ্ঞেস করতে লজ্জা লাগবে না, শিখতে এসেছো এখানে, তাই না। চলো ফাইন্ড দ্য এভারেজ অফ 7 এবং 44 এর মধ্যে থেকে সমস্ত সংখ্যার গড় সন্ধান করুন যেগুলো হচ্ছে 5 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। 7 থেকে 44 এর মাঝখানে
কটা সংখ্যা 5 দিয়ে ভাগ যায় সেগুলো আমরা তো জানি 5 10 15 20 এগুলোই তো তাহলে কি হচ্ছে 5 10 15 20 25 30 35 এন্ড 40 1 2 3 4 5 6 7 8 মানে 8টা সংখ্যা আছে জাস্ট কি করতে হবে এগুলো যোগ করে দিতে হবে তাই না তাহলে এটা তো 7 এর পরে বলেছিল ও 7 এর পর আর 45 40 পর্যন্ত হবে তো ওটা আমার বলো চলো ওখানে 7 আমার গোল করতে হতো চলো এবার কি হচ্ছে 10 15 20 25 30 35 আর 40 ঠিক আছে এগুলোর গড় বের করতে হবে এবার দেখো 1 2 3 4 5 6 7 7টা সংখ্যা আছে তোমরা কি করবা তোমরা ওরা কি তারা যোগ করতে চলে যাবে তাই না এবার একটা জিনিস শিখে নাও এগুলো যোগ করতে যাবে কখন যখন দেখবা নিজেই উত্তর দেখে आंसर বলে দেবো এখানে গড় কত হচ্ছে তো এটা শেখার জন্য ফার্স্ট তোমাদেরকে বুঝতে হবে বেসিকটা কেমন আমরা ধরব যদি আমি তোমাদেরকে বলি 1 2 3 4 5 এই সব সংখ্যাগুলোকে যোগ করে আমি 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে তো গড় চলে আসবে তাই না এগুলোকে যদি যোগ করে আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে তো গড় চলে আসবে তাহলে আমরা যোগ করে ভাগ করি চলো 5 5 10 14 প্লাস 1 15 বাই 5 কত হচ্ছে 3 আসছে তাই না 3 এখানে আসছে তো তাই না এবার দেখো 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যার গড় সবসময় কি হবে মিডল টার্মটা যদি সেগুলো সিস্টেম্যাটিক অর্ডারে কিংবা সিরিজে তোমাদের বাড়ছে এমন করে না এটা 3 হলো তারপর এটা 10 হয়ে গেল তারপর 11 12 13 তারপর 17 হয়ে গেল এমন করে যদি এটা হচ্ছে 1 তাহলে এটা হচ্ছে 2 3 4 5 মানে পর হচ্ছে কিংবা 5 10 15 20 মানে 5 5 বাড়ছে কিংবা 2 তারপরে 4 তারপরে 6 মানে কন্টিনিউয়াস হিসাবে যেগুলো ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে না মাঝখানে যে ডিফারেন্স হয় সেগুলো যেন সেম থাকে তাহলে কি হবে এই যে মিডল টার্মটা হবে ওটাই তোমাদের आंसर মানে কি হচ্ছে এখানে 3 आंसर আসলো তাই না তাহলে এখানে কি आंसर আসবে যোগ করতে হবে না ফালতুতে সময় নষ্ট 1 2 3 ব্যাস বোঝায় 3 নিচলা এর आंसर 25টা হবে তোমাদের आंसर চলো এবার आंसर বের করে নাও একবার ক্রস চেক করে নাও এটাই তো করবা ये কত দিয়ে ভাগ দিবা 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ দিবা যোগ করো কত আসছে 5 5 10 5 15 হাতে 1 তারপরে 4 10 14 15 16 17 এটাকে 7 দিয়ে ভাগ দাও তাহলে 7 কত 7 গুণে 14 7 5 এ 35 आंसर আসলো মানে যদি সিস্টেম্যাটিক অর্ডারে বাড়ে তাহলে কি হবে তোমাদের এটা आंसरটা একদম মিডল টার্মটা থাকবে তো এটা যদি তোমরা ভালো করে বাংলাতে লিখতে চাও নিজের ভাষায় লিখে নাও চলো দেখি এবার কি বলছে নেক্সট কোশ্চেন বলছে তোমাদের 6 নাম্বার 10 থেকে 50 এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যাদের গড় বের করতে হবে ফার্স্ট চ্যাপ্টার তোমাদেরকে নাম্বার সিস্টেম করিয়েছিলাম কি ছিল তোমাদের মৌলিক সংখ্যা কত থেকে কত 10 থেকে 50 এর মাঝখানে তাই না তাহলে 10 ধরতে হবে না 50 ধরতে হবে না যদি আমি তোমাদেরকে বলতাম 11 থেকে 50 এর মাঝখানে যদি বলতাম তাহলে 11 তো তোমাদের মৌলিক সংখ্যা তাই তো এই মৌলিক সংখ্যা ধরবা না এদের মাঝখানে বলেছে এটাকে ধরে বলে ঠিক আছে এটা তোমরা ধরবে না তাহলে 10 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলো তোমাদের জানতে হবে তাহলে কি হচ্ছে ফার্স্ট 11 13 তারপর 14 15 16 17 18 19 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 এগুলো হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা তোমরা বলবো স্যার আপনার তো মুখস্থ আছে তাই আপনি লিখে দিলেন আমাদের তো মুখস্থ নাই মুখস্থ করতে হবে কত থেকে কত 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যেন সবারই মুখস্থ থাকে মুখস্থ করার দরকার পড়বে না যখন তোমরা বারবার ইউজ করবে না তখন তোমাদের ঠিক মনে পড়ে যাবে
তাহলে কি করতে হবে এখানে তোমাদেরকে এবার ওই যেমন আগে করছো এগুলোকে জাস্ট যোগ করো দিয়ে কত সংখ্যা আছে ভাগ দিয়ে দাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 আছে 11 দিয়ে ভাগ দিয়ে দেব তাহলে যোগ করব যোগ করা শিখেছি কি সব সময় মাঝেরটা তো দিতে হবে না হ্যাঁ? এটারও সেই মাঝেরটা নিয়ে লিখতে হবে না যদি। মাঝে তো হবে না আমি বলেছি যদি সিস্টেম্যাটিক সেম অর্ডারে যদি বাড়ে তাহলে হতো এখানে দেখো 2 বাড়ছে তারপরে এখানে দেখো 4 বেড়ে গেল তারপরে আবার 2 বাড়ছে তারপরে এখানে 4 বেড়ে গেল এমন করে তোমাদের এখানে তোমাদের আবার কত 6 বেড়ে গেল যদি ইকুয়াল অর্ডারে বাড়ছে তাহলে আমরা মাঝেরটা লিখে দিতে পারতাম কিন্তু ইকুয়াল অর্ডারে বাড়ছে না কি করতে হবে এখানে জাস্ট তাহলে এটা যোগই করতে যোগ করতে হবে তাহলে যোগ করো সবসময় 10 এ যোগ করার চেষ্টা করবা এখানে দেখো 7 আর 3 10 এই তো 7 আর 3 10 20 তারপরে 9 আর 1 30 এই 9 আর 1 40 40 হয়ে গেল আর আছে 7 আর 3 50 আর আছে 1 50 প্লাস 1 51 1 চলে আসলো হাতে 5 বুঝতে পারছো কেন করে যোগ করছি জাস্ট 10 এ যোগ করার চেষ্টা করো যেমন করে তুমি যোগ করছো 10 এ চেষ্টা করবে এই 7 3 10 তারপরে এই 9 আর 1 এখানে 10 তারপরে এই 3 আর এই 7 10 এই 9 এখানে 1 যেখানে খুশি তোমাদের পিছনটা আগে তোমাদেরকে যোগ করতে হবে তাহলে এখানে তোমাদের 51 আসলো 1 লিখলাম হাতে 5 তারপরে আগে যোগ করছি আমরা তোমাদের পরিষ্কারের জন্য একটু অন্য কলম দেখো এখানে কাম করা হচ্ছে 4 প্লাস 4 8 8 প্লাস 2 10 তারপর আগে কত আসলো और कुछ है 4 प्लस 7 কত 4 प्लस 3 7 7 प्लस 3 10 20 21 22 23 24 25 26 26 আর এখানে তোমাদের 5 26 প্লাস 5 কত 31 তাই তো আমার 50 টাকা উত্তর আসছে যতবার করছি যোগ করো যোগে হয়তো তুমি ভুল করছো তাহলে 31 3 1 1 এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে কত সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 দিয়ে ভাগ দিতে হবে 11 দিয়ে ভাগ দিয়ে দাও 28.27 ওই হবে তাহলে 11 2 22 এখানে কত আসছে 9 1 8 88 এখানে 3 দশমিক 0 2 তাহলে 22 এখানে 8 দশমিক আছে 0 7 দিয়ে করে দাও তাহলে দশমিক 2 পর্যন্তই ফাইন্ড করতে হবে তার বেশি বের করবে না ঠিক আছে তাহলে কত আসছে 28.27 সাহেব দিবি তো ধরো लो छुट्टी नहीं मारना ये तो जेरॉक्स नहीं है करो गाइस कोई नहीं है चलो नेक्स्ट তারপরে কি বলেছে the average of all even numbers between 30 to 60 30 থেকে 60 এর মাঝখানে যত এভারেজ মানে কত জোড় সংখ্যা আছে যত জোড় সংখ্যা আছে সেগুলোর গড় বের করতে হবে তাহলে কি হবে জোড় সংখ্যাগুলো জানো 32 আর লাস্টেটা কি হচ্ছে 60 না 60 বলবো না মাঝখানে একটা বলছি 58 ঠিক আছে তাহলে 32 আর 58 এটাই তো করতে হবে তাই না তো এগুলো তোমরা বাড়িতে করে নিতে পারবা সেগুলো তোমাদের বাড়ির কাজ এটা হোমওয়ার্ক লিখো যেগুলো বাড়ির কাজ আমি সঙ্গে সঙ্গে বলতে থাকবো এবার হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার 7টার উপরে বলো কি ওই তো 30 থেকে 60 এর মাঝখানে যত জোড় সংখ্যা আছে ওই 32 তারপরে 34 তারপরে 36 এগুলো 8 নম্বরে কি বলছে find the average of first 40 natural number average মানে কি যোগ করতে হবে তাই না 40 ন্যাচারাল নাম্বারের যোগফল মানে কি হচ্ছে ন্যাচারাল নাম্বার কোনগুলি 1 2 3 4 এগুলো ন্যাচারাল নাম্বার তো
নাম্বার সিস্টেমে বুঝিয়েছিলাম জোড় সংখ্যা কোনগুলো 2 4 6 বিজোড় সংখ্যা 1 3 5 7 ঠিক আছে। তারপরে কি হচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার সব নাম্বারগুলো প্লাস এই যেগুলো তোমাদের 1 থেকে স্টার্ট হয় আনলিমিটেড পর্যন্ত চলে 1 2 3 4 5 6 নাম্বার যেগুলো আমরা নরমালি পড়ি তাই না, এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। চলো ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে 1 থেকে 40 এর মাঝখানে যত সংখ্যা আছে সেগুলোর গড় বের করতে হবে। মানে কি হচ্ছে 1 2 3 4 5 6 40 এতগুলো সংখ্যাকে যদি যোগ করতে যাও তাহলে তো সময় নষ্ট হবে তাই না, তাই সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য কি আমাদের মেথড কি, এই সব সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 1 থেকে 40 পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলোকে আমরা কি যোগ করব, একটা आंसर বের হবে। ওই সংখ্যা যে आंसर বের হলো ওটাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 40 দিয়ে ভাগ দিতে হবে না, কারণ 40টা সংখ্যা আছে ওটাই তো। তাহলে আমাদের একটা কাজ করলে ইজি হয়ে যাবে কি এখান থেকে 1 থেকে 40 পর্যন্ত যদি সব সংখ্যাগুলোর যোগ কেউ আমাদেরকে করে দেয় তাহলে তো আমরা আরামসে ইজিলি করে দিতে পারবো। তাহলে কি হচ্ছে ওটার জন্য আরেকটা ছোট ফর্মুলা আছে, দেখো sum of formula sum of n natural numbers n natural numbers মানে কি হচ্ছে যতই তোমাদেরকে বলুক, এটা পরে করাবো, আগে তোমাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করাবো। মানে 1 থেকে 100 পর্যন্ত যতই সংখ্যা আছে এগুলোর যোগফল কত হবে বলো তো, 1 + 2 + 3 + 4 ইনক্লুড করবা না, একটা মেথড ইউজ করবা সেটা আছে n + 1/2 এই ফর্মুলা ইউজ করবা। n কি হচ্ছে 40 কটা সংখ্যা আছে, ঠিক আছে, লাস্ট সংখ্যা কত 40 তাই না, তাহলে এখানে লাস্ট সংখ্যা কত হচ্ছে এখানে 100, 40টা গুণ করো না, ওটা তোমরা নিজে থেকে ট্রাই করবা, আমি আগে এটা শিখিয়ে দিই। 1 থেকে 100 পর্যন্ত যোগফল করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত যোগফল করলে এই ফর্মুলা মেথড ইউজ করছি। তাহলে n কি হবে 100, তারপরে n 100 + 1/2, তাহলে কত আসছে 2 দিয়ে এটা কেটে দিলাম 50, এখানে কত আসছে 50 গুণিত 101, তাহলে आंसर কত আসবে 50 50। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি যোগ করি আমরা তাহলে आंसर কত আসে 50 50 আসবে। এটা বুঝতে পারছো, কেমন করলাম, জাস্ট ফর্মুলা পুট করলাম। তাহলে 1 থেকে 40 পর্যন্ত যোগ করলে কি आंसर আসে করো, 1 থেকে 40 পর্যন্ত যোগ করলে आंसर কত আসে, যাদের জানা নাই তোমরা লিখে দিও, ঠিক আছে। হ্যাঁ স্টুডেন্ট তোমার নাম আর আগের দিন ভুলে গেছি, হ্যাঁ বিল্লাল, তো দেখতে পাচ্ছ তো সমস্যা হচ্ছে না, बोलना सामने वालों को तो दिख रहा होगा, पीछे वाले जो बैठे हैं उनके लिए प्रॉब्लम है। यार 120 টাকা 40 তে ভাগ করতে হবে না বুঝেছি, তোমাদেরকে আগে কি করতে হবে 1 থেকে 40 পর্যন্ত যোগ করতে হবে তাই না, তাহলে 1 থেকে 40 পর্যন্ত যোগফল কত आंसर আসছে 820 n + 1/2, এটাই তো। এবার এটা তুমি কাটাকাটি করবা, ঠিক আছে, আমি কাটাকাটি করে এখানে রেখে দিচ্ছি তোমাদের, কারণ ওখানে রেখে দিচ্ছি বলছি পরে। তাহলে 2 20 এখানে যোগ করলাম 41, 20 কে যোগ গুণ করছি 41 দিয়ে, 41 গুণিত 2 82, মানে 820 আসবে তাই না, মানে এই যোগফলটা কত আসছে 820 আসছে, যোগফলটা আমাদের 820 আসছে। এবার কি করতে হবে 40 দিয়ে ভাগ দিতে হবে তাই তো, 40 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাকে যদি আমি 40 দিয়ে ভাগ দিই কত আসছে দেখো 41 2 41 20 plus 20.5 তাই তো, এটাই তো আসছে। ওকে দেখো তোমরা এটা সলভ করলা, যোগফল বের করে দিলা, যোগফলের ফর্মুলা হচ্ছে তোমাদের কি n + 1/2, বুঝতে পারছো। আর এটা থেকে কি ফাইন্ড করলাম 820 আমাদের आंसर চলে আসছে, এই তো ফর্মুলা পুট করলাম 820 আমাদের आंसर চলে আসছে।
কিন্তু আমাদের কি বলেছে, এটা তো বের করছো, কি করতে হবে তোমাদেরকে, এই আনসারটাকে 40 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাই না? এই আনসারটাকে 40 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে কি 40 দিয়ে ভাগ দিতে হবে মানে এখানে ভাগে তোমাদের 40 থাকবে, এটাই তো, ভাগে তোমাদের 40 থাকবে। তাহলে খাটনি করতে যাবো কেন, 40 থেকে 40 কেটে গেল, 41 কে 2 দিয়ে ভাগ দিলে কত আনসার আসছে, 20.5 আসছে। সময় বাঁচলো না, উপর দিয়ে যেতে হবে। যদি এটা মাথায় ঢোকাতে পারছো ভালো, যদি পারছো না নো প্রবলেম, যোগ করে 40 দিয়ে ভাগ দাও, ওই আনসার একই আসে। এটাই আরেকটা দিচ্ছি, লিখে নাও। এটা আরেকটা কি 9 নম্বর ওয়াই আছে, 40 এর জায়গায় 100 লিখে নাও। 9 নম্বরটা তোমরা করো, 40 এর জায়গায় 100 লিখো, সলভ করো। ভালো করে লিখে দিচ্ছি, ভালো করে লিখে দিচ্ছি, বুঝে বুঝে যদি হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের 40, কি হচ্ছে 40 প্লাস 1 বাই 50.5 হচ্ছে। তাহলে এই আনসার কত আসছে, 820 আসছে। এটা হচ্ছে টোটালটা। কি করতে হবে, 820 কে 40 দিয়ে ভাগ দিলেই আমাদের আনসার চলে আসবে 20.5। এমন তোমরা লিখে দিও। শর্ট মেথড যেটা ছিল 40 গুণিত এটা হলো। এবার দেখো এতক্ষণ যা করলা ফালতু খাটনি, সিম্পল লেবার করে দিচ্ছি, মুখে মুখে কাম করতে হবে, শিখে রাখো এগুলো। আমি বলবো স্যার ফালতুতে কেন শিখাতে চাইলে, এগুলো কেন শিখে রাখলাম, কারণ লজিক আগে তোমাদেরকে জানতে হবে। লজিক যদি না জানো, মেনলি শর্ট মেথডটা ভুলে গেলাম, লজিক দিয়ে তুমি সলভ করে দিতে পারবে। শর্ট মেথড যদি ভুলে গেলে তাহলে লজিক দিয়ে সলভ করতে পারবে। লজিক সবসময় মাথায় থাকে, শর্ট মেথডগুলো আমরা ভুলে যাই অনেক সময়। তাহলে কি হচ্ছে দেখো, স্যার আপনি তো বললেন পরপর সংখ্যা থাকলে মিডিলের সংখ্যাটা হবে। তাহলে 8 থেকে 40 হলে তো 20 হচ্ছে মিডিল। 20 হচ্ছে মিডিল। 1 থেকে চলো 40 তো দাঁড়াও দাঁড়াও, ওটাই কনফিউশন থাকে সবার, 20 অপশনে থাকবে না, নো প্রবলেম। মাইন্ডে এসেছে তো জিজ্ঞেস করো, যার কিছু মাইন্ডে আসবে জিজ্ঞেস করো। দেখো 1 থেকে 10 পর্যন্ত মিডিল তাহলে 5 হওয়া উচিত, তাই তো? চলো দেখছি, 1 2 3 4, 1 2 3 4 4 কি হলো, মিডিলটা হলো না। তার জন্য কি হচ্ছে, মিডিলটা কেমন করে বের করব, যতই সংখ্যা বলা থাক, যদি আমাদের টোটাল পরপর সংখ্যা বলা আছে 1 থেকে 40 বলেছে, তাই না? কি করতে হবে, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম ওটাকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, বাস এক খাটনি করতে হবে, বুঝতে পারলা? ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম এই দুটোকে যোগ করলাম, কত আসছে 41। 41 কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 20.5। 100 নম্বরটা যেটা পরে 9 নম্বরটা 1 থেকে 100 পর্যন্ত কি হচ্ছে 1 প্লাস 100/2, মানে 101 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 50.5 আসে না? ইজি না? এটা দেখে आंसर হয়েছে। তাহলে এটা লিখি, কিন্তু এটা আগেটা তাহলে কেন শিখালাম বুঝাচ্ছি। যদি কোশ্চেন দাঁড়াও দেখা আগে এটা, যদি কোশ্চেন আমি করে চলে আসবে 1 2 3, চলো 1 2 3 1 3 4 5 6 7 8 9 11। এখানে মিডল টার্মটা কি হবে, মিডলটা কত হবে, মিডল কত হবে এখানে, আরে এখনই তো শিখলে তো। এক ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মকে যোগ করে নাও, 12 আসছে, 12 কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, পরপর বাড়ছে তো, এটা পরপর বাড়ছে না? দেখো 2 বাড়লো, তারপরে 2 বাড়লো, তারপরে 2 বাড়লো, এখানে কত আসছে आंसर 6। 1 প্লাস 11 12, 12/2 মানে 6। মিডলে দেখো 6 আছে কিনা,
1 2 3 1 2 3 মাঝখানে তোমাদের 5 আর 7 এর মাঝখানে 6ই আছে তাই তো এবার দেখো এই সংখ্যাটাই কিন্তু যদি তোমাদের অ্যাম্পে থাকে 1 2 3 5 6 7 9 10 চলো অনেকজন তাড়াতাড়ি করতে গিয়ে কি হচ্ছে এখানে দেখবেই না 1 2 3 5 6 7 করে দেখে নিল তারা কি করবে 1 + 10 11 11 কে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে 5.5 চলে আসবে আচ্ছা ভুলে যাবে তাই আমি কোশ্চেনটা দেখে নিবা পরপর সংখ্যা আছে কিনা পরপর সংখ্যা যদি আছে কিছু করতে হবে না ফার্স্ট আর লাস্ট টার্ম যোগ করো দিতে ভাগ দিয়ে आंसर কিন্তু মাঝখানে দেখো এখানে চালাকি করেছে 4 ভাগ দিয়ে দিল এখানে কি 8 বাদ দিয়ে দিল মানে চালাকি করলো এখানে কিন্তু ওই মেথড ইউজ হবে এখানে তোমাদেরকে যোগ করে आंसर করতে হবে বুঝতে পারলা ওইখানে ওই এর ওই সূত্রটা লাগবে না এটা একদম 4.5 হবে না স্যার এখানে যোগ করো দিয়ে आंसर বেরিয়ে দেবে ওটা তোমরা পারবা জাস্ট এখানে বোঝাচ্ছি আমি आंसर বের করতে হবে না এই সূত্রটা কখন ইউজ করবা এই সূত্রটা তখন ইউজ করবা যখন তোমাদেরকে বলবে আমরা জেরক্স করো এই সূত্রটা তখন তোমরা ইউজ করবে যখন তোমাদেরকে বলবে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলোর যোগফল কত তখন তোমরা এই সূত্রটা ইউজ করবে বুঝতে পারলে কিংবা 1 থেকে 53 পর্যন্ত সব সংখ্যাগুলোর যোগফল কত তখন এই সূত্রটা ইউজ করতে হবে বুঝতে পারলা তাহলে ওই যে মাঝে ওই যে 4 মিসিং ছিল 8 মিসিং ছিল তাহলে ওটা তাহলে সবগুলো যোগ হ্যাঁ সবগুলো যোগ করতে হবে ওখানে কোনো সূত্র ইউজ করবে না চলো একটা সলভ তোমরা নিজে থেকে করো 1 থেকে 57 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো যোগফল কত 1 থেকে 57 1 থেকে 57 বুঝতে পারলা কি করতে হবে কাটনি করতে হবে না 28 তাই না দেখো আমি যোগফল বলেছি গড় বের করতে বলিনি যোগফল এখানে তো 57 তো এটাই চলে আসলো 28 কি যোগফল আসতে পারে হ্যাঁ এর ওই ফর্মুলাটাতে যেটা হ্যাঁ। আসবে ওই বলতে হ্যাঁ যখন তোমাদের গড় বলবে তখন তো ইজি হয়ে গেল কিন্তু এখানে গড় না তোমাদেরকে যোগফল বের করতে বলেছে যোগফল যখন বলবে তখন এই ফর্মুলা ইউজ করতেই হবে তোমাদের হয়েছে ঠিক আছে কত आंसर আসলো আমাদের ভয় লাগছে বলতে নো প্রবলেম কি আছে ওই তো বলতে পারছি অনেকজন ভুল করছে 1653 মানে 1653 ওকে 1 থেকে 57 পর্যন্ত যোগফল করতে হবে তাহলে টোটাল নাম্বার কি আছে n 57 n + 1 58 গণিত কত 2 দিয়ে ভাগ দিতে হবে তাহলে এখানে কাটাকুটি হয়ে যাবে সবসময় কিছু না কিছু একটা সংখ্যা কাটবে এইদিকে যদি না কাটে এটা কাটবে এটা যদি না কাটে এটা কাটবে 2 দুগুণে 9 তাহলে 57 কে 29 দিয়ে মাল্টিপ্লাই করো ডাইরেক্ট आंसर কত আসলো ওই তো 1653 1653 তাহলে এটা তোমাদের आंसर বুঝতে পারলা অক্ষয় তোমাদের ভুল কোথায় নাই শ্রীকৃষ্ণ দেখো এটা হলো তোমাদের বেসিক ক্লিয়ার বেসিকগুলো ক্লিয়ার রাখো তাহলে তোমাদের কাটতে হবে কখন কোনটা টোটাল করতে হবে এখানে সলভ করলে তাতে তাতে ওটা আসল না আসল হালকা কাপে কাটনা है एग्जाम में চলো নেক্সট 10 নম্বরটা আমি করব 20 11টা তোমরা ট্রাই করো ঠিক আছে 10 এ কি বলছে দেখো 5 এর প্রথম 10টি গুণফলের গড় কত 5 এর প্রথম 10টি গুণফল মানে কি হচ্ছে 5 একে 5 5 দুগুণে 10 5 তিনে 15 এটা কি পুরো লিখতে হবে তোমাদেরকে কিছু লিখতে হবে কি করতে হবে একদম লাস্টে 50 আর এখানে 5 তারপর 10 তারপর 15 তারপর 5
20 20 25 30 35 40 45 এবং 50 এটাই তো এটা হয়ে গেল কি বের করতে বলেছে এটা এগুলো গড় বার করতে গড় বের করতে বলেছে কি হবে রেবেকা হ্যাঁ হ্যাঁ কখন তোমাদেরকে যোগ করতে হবে কখন তোমাদের প্রথম আর লাস্টটা করতে হবে কখন তোমাদেরকে হ্যাঁ দেখো যখন তোমাদের দেখছো পর পর তোমাদের বাড়ছে পর বাড়ছে তো তাহলে কি করতে হবে ওই আর ওটা লাস্টটা যোগ প্রথম আর শেষ দুটোকে যোগ করো কত আসছে 55 55 কে 2 দিয়ে ভাগ দাও আসলো এগুলো এটা হচ্ছে। বুঝতে পারছো কি যদি তোমার পরপর যদি বাড়ছে ঠিক মানে এটা 5 বাড়লো তারপর 5 বাড়লো তারপর 5 বাড়লো পরপর যদি এক ক্রমানুসারে তোমাদের বাড়ছে তাহলে কি হবে ফার্স্ট আর লাস্টটা যোগ করে নেবা তাহলে आंसर তোমাদের 2 দিয়ে ভাগ দিলে आंसर হবে হ্যাঁ এই তো গুণ করলাম 5 এর প্রথম 10টি গুণফল কত হচ্ছে 5 এর প্রথম গুণফল হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে হ্যাঁ হয়ে গেল কিন্তু অনেক জায়গায় অ্যালগোরিদম শেখানো থাকে দেখে নাও এটা করব না 5 এর প্রথম 10টি গুণফলের পর তাই না 5 তারপরে 10 তারপরে 15 তারপরে আছে এখানে কি হচ্ছে এরা 5 কমন নিয়ে নিচ্ছে তারপর কি হচ্ছে 5 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 লিখলাম এখানে 2 লিখলাম এখানে 3 লিখলাম এখানে 4 5 6 লিখতে পারি তো 5 একে 5 5 দুগুণে 10 5 তিনে 15 5 চারে 20 এমন লিখতে পারি কেন ফালতুতে হাঁটবো এত আমি যদি জানি পরপর যদি বাড়ে তাহলে কি করব প্রথম আর শেষ যোগ করব 2 দিয়ে ভাগ দিয়ে দেব आंसर কিছু মেথডই পুট করতে হবে চলো চলো তারপরেরটা आंसर পেন না লাগিয়ে সলভ করো স্যার হ্যাঁ? কি বলেছে 5 এর প্রথম 10টি তো 5 কে ধরে 10 করতে হবে হ্যাঁ। 5 এর পর থেকে 10 করতে হবে না হ্যাঁ 5 ধরছি তো 5 কে ধরেই করব না হ্যাঁ 5 ধরে মাঝখানে বলেনি পুরো বলেছি ঠিক আছে এই পেন লাগাচ্ছো পেন नहीं लगाना 10 নম্বরের आंसर না 11 নম্বরের आंसर 7 এর প্রথম 20টি গুণফল 7 এর প্রথম 20টি গুণফল চেষ্টা করো চলো পেন ইউজ করো শুধু ভাগ করার জন্য পেন ইউজ করতে হবে না এগুলা যদি লজিক জানা থাকে সঠিক জানা থাকে তাহলে কোশ্চেন দেখি आंसर হয়ে যায় সবাই ভাবে না বাপ রে এরা এত তাড়াতাড়ি কোশ্চেন आंसर কাট করে দিয়ে দিচ্ছে এটাই আগে শিখে নাও তারপরে তোমরা জানা হয়ে যাবে তাহলে आप पता ही नहीं है तो कैसे करोगे ওই স্কুলের মতন মেথড স্কুলে কেমন কি করতা সাথে প্রথম 20টি গুণফল কি হবে 7 গুণিত 1 7 গুণিত 2 14 এগুলোকে 7 প্লাস 14 প্লাস 8 में लिखो তারপরে আবার টোটাল কত হলো 20 কে ভাগ দিতে তাই না সময় নষ্ট না এগুলো এটাই হচ্ছে कंपटीशन एग्जाम है यहाँ पे कोई तुम्हारा प्रोसेस नहीं देखेगा सब रिजल्ट्स दिखेगा মানে গোল কোথায় করছো এখানে কি হচ্ছে সাথে প্রথম 20টা মানে 7 প্রথমটা হচ্ছে লাস্টে 20 মানে কত হচ্ছে 140 7 আর 140 এগুলোকে যোগ করলে 147 কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে 7 এবার কত আসছে 3.5 এত 0.5 হলো সত্যি হচ্ছে তো আবার জিজ্ঞেস বলবো একটা কোশ্চেন জিজ্ঞেস করবো চলো দেখি তোমার জন্য স্পেশাল সবাই তোমরা করবা অ্যাটেম্প করবা ট্রাই করো 6 এর প্রথম কটা দিব 15টা চলো 6 এর প্রথম 15টা গুণফলের গড় দাও आंसर बोलो आंसर लगा आंसर बोलो তুমি বলো তোমরা পারবা ঠিক আছে ও পারবে না ঠিক टीचर तो ऑल टाइम जो सबसे पिछड़ा स्टूडेंट है उसको लेके चलना होता है তোমরা পারবা আরাম সে পেরে গেলে ভালো বাপ্পা বসে থাকলে হবে এখানে আসলে বসতে কি হবে বললে দাদা এখানে 6 এর পরে এখানে ছয় तो पीछे पीछे কেন বসে আছো আপনি সামনে নিয়ে আসা করতে এখানে বসতে পারো এখানে বসতে পারো ওখানে বসতে পারো आप आ जाएंगे প্রথম
এভরেজটা কত হচ্ছে 15 গুণিত 6 কত হয় 6 5 30 0 8 3 yes আবার 48 आंसर এগুলো দিয়ে যোগ করো দিয়ে দুইকে ভাগ দাও তাহলে কত আসছে 48 বুঝলে তো বুঝতে পেরেছো থ্যাংক ইউ হবে আস্তে আস্তে করো চলো নেক্সট এবার দেখো 12 নম্বরটা 12 13 14 সব একই মতো 14 পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে এভারেজের বেসিক শেষ এক্সামের কোশ্চেন 15 থেকে স্টার্ট হচ্ছে তো আগে 12টা দেখছি কি বলেছে the average of 5 consecutive number is 53 মানে 5টি consecutive number মানে পরপর সংখ্যা বাংলাতে লেখা আছে 5টি পরপর সংখ্যার গড় কত বলা আছে 53 দেখো 1 2 3 4 5 আগে বুঝে নাও এটা এখনই তোমাদের বুঝালাম আগে বুঝে নাও 1 2 3 4 5 5টি পরপর সংখ্যা যদি থাকে তাহলে গড় কি হবে সব সময় গড় মাঝখানে নাম্বারটা হবে না আমি কি বলেছিলাম 1 2 3 4 5 পাঁচটি পরপর সংখ্যা আছে তাহলে এদের গড় কি হবে মাঝখানে সংখ্যা যদি আমাদের 2 তারপরে 4 6 8 10 যদি হয় তাহলে গড় কি হবে 6 হবে ঠিক আছে তারপরে যদি বলি 1 2 3 4 এদের গড় কি হবে 2.5 এদের মাঝখানে যেটা আসছে তাই তো 2.5 আসছে দেখি তুমি आंसर বলে দিতে আছো তাই কি হচ্ছে তোমাদেরকে এবার সংখ্যা দেয়নি এবার কি বলে দিয়েছে গড় বলে দিয়েছে মাঝখানে সংখ্যাটা বলে দিয়েছে কত 53 মানে মাঝখানে সংখ্যাটা হচ্ছে আমাদের 53 তাহলে এখানে কি আসবে 52 এখানে 51 এখানে এখানে পাঁচটা না টোটাল পাঁচটা হ্যাঁ টোটাল পাঁচটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে 53 এভারেজ হচ্ছে আমাদের 53 তাহলে কি জিজ্ঞেস করেছে এখানে ফাইন্ড দ্য সাম অফ লার্জেস্ট এন্ড দ্য স্মল মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত এটা হচ্ছে ক্ষুদ্রতম এটা হচ্ছে বৃহত্তম এই দুটোকে যোগ করলাম 6 100 বুঝতে কেমন করলাম তাহলে এখানে ওই যে গুণ করার তো কোনো দরকার নেই 53 into 5 এর সমস্ত কোনো দরকার নেই তো না গুণ করলাম না তাই বলছি মানে ওইভাবে এটার মতন আরেকটা করো কোশ্চেন লিখবো আগে এখানে লিখে নাও 12 এর মতন আরেকটা করবে আমাদের ওই খাতায় লিখবো বড়ে হবে হ্যাঁ না না তেরো করো না আগে 12 এর মতনই আরেকটা প্রশ্ন দিচ্ছি চলো লিখো পরপর 9টি লিখো পরপর 9টি সংখ্যার গড় যদি 20 হয় পরপর 9টি সংখ্যার গড় যদি 20 হয় তবে বলো দ্বিতীয় ক্ষুদ্রতম এবং তৃতীয় বৃহত্তম দ্বিতীয় ক্ষুদ্রতম এবং তৃতীয় বৃহত্তম সংখ্যার যোগফল কত ক্ষুদ্রতম যদি বলে তাই সবচেয়ে ছোটটা হচ্ছে ফার্স্ট তারপরে একটু বড় ওটা হচ্ছে সেকেন্ড আর বৃহত্তম যদি বলে ওটা হচ্ছে ফার্স্ট তারপরে সেকেন্ড তারপরে থার্ড হ্যাঁ দ্বিতীয় ক্ষুদ্রতম এবং তৃতীয় বৃহত্তম সংখ্যার যোগফল কত হ্যাঁ বলো রুবেল কই ফোন করেছিল
বলেছি 9টা, তাই না? 9টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8, মাঝখানে সংখ্যাটা কি বলেছি? 20 এভারেজ। তাহলে এটা হবে কত? 19 18 17, সব লিখতে হবে আম করে না, ঠিক আছে? 19 18 17, এদিক থেকে কত হচ্ছে? 21 22 23 24, তাই না? তৃতীয় এটা 22, তাহলে কি হচ্ছে? 17 আর 22 কে আমি যোগ করব, তো দ্বিতীয় ক্ষুদ্রতম, তৃতীয় বৃহত্তম, এগুলোকে যোগ করতে হতো জাস্ট 7 আর 2 কত? 9, 2 + 1 3, आंसर কত আসছে? 39 এসেছে। তারপরে কি বলছে? যদি পর পর 4টি জোড় সংখ্যা মানে পর পর যে সংখ্যাগুলো হবে না সেগুলো যেন জোড় হয়, মানে কি 2 4 6 এগুলো যেন হয়, তাহলে কি হচ্ছে? 30 হবে স্যার, 30 হবে। দেখছি যদি পর পর 4টি জোড় সংখ্যা কি গড় আমাদের 27 বলেছে, মানে 1 2 3 4। এবার দেখো এটা করার আগে তোমরা তো সিম্পলি বুঝতে পারলা, যারা বুঝতে পারেন তোমরা বুঝেছো। আমি যদি তোমাদেরকে পরপর 4টি সংখ্যা দিই 2 4 6 8, এদের গড় কত আসবে? এদের গড় কত আসবে? এটা এটাকে যোগ করব, কত আসছে? 10, 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 আসছে, মানে কি হচ্ছে? এই 4টে সংখ্যার গড় মিডল টার্ম এখানে আসবে, ঠিক আছে? মিডল টার্মটা তোমাদের কোথায় আসছে? এখানে আসছে। এবার দেখো যদি 4টে সংখ্যা হয়, এখানে মিডল টার্ম মাঝখানেটা কোনটা বুঝতে পারছি? বুঝতে তো পারবো না। 5টা হলে আমি বলতে পারছি এটা হচ্ছে আমাদের মিডল টার্মটা, 3টা হলে কি হচ্ছে? মিডল হচ্ছে এটা, 2টা হলে কি হচ্ছে? মিডল বলতে পারবো না। তার জন্য কি হয়, যদি 4 6 8 এরকম করে বলে তাদের মিডলে যদি বের করতে বলে, তাহলে মিডলটা কি হবে? ওই লাইন থেকে বেরিয়ে এই দুটোর মাঝখানেটা, মানে 4 আর 6 মাঝখানে 5টা পয়েন্টটা চলে আসবে। না, পয়েন্ট আসবে না, এখানে দিয়ে আছে। কত দিয়ে আছে এখানে? 4টি সংখ্যার মাঝখানে সংখ্যাটা কি বলা আছে? 27, মানে কোথায় হবে 27টা? মাঝখানে হবে। यस, ওকে, একদম। এটা তাহলে 26, এটা হবে 26, এটা হবে 28, এটা হবে 30, এটা হবে 24। বুঝতে পারলা? কত সিম্পল। তাহলে কি হচ্ছে এখানে? কি आंसर বের করতে বলেছে? বৃহত্তম সংখ্যা কোনটা? খাতা কলম কিছু লাগবে? যদি এর আগের অঙ্ক থেকে 30 জোড় সংখ্যা বাদ দিলেন, হ্যাঁ, তাহলে 7 নম্বরে এটা বের হবে। 7 নম্বর, the average of all even numbers between, হ্যাঁ 30 থেকে ধরতে হবে। তাহলে average of all between বলেছে, মাঝখানে বলেছে, তার জন্য 30 টা 30টা বাদ দিতে। হ্যাঁ, মাঝখানে যদি বলে তাহলে 30 ধরতে হবে। তাহলে এটা হলো তোমাদের 13, 14টা आंसर বের করো তোমরা। 13টা করো, 13টা হয়েছে। এই তো যদি 4টে সংখ্যা হয়, চলো দেখি 4টে পরপর সংখ্যা, ঠিক আছে? 1 2 3 4, 4টে পরপর সংখ্যা। 4টে পরপর সংখ্যা যদি হয়, এদের মিডল টার্মটা মানে গড় কত হবে? গড় কেমন বের করেছিলাম আমরা? প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করছিলাম 5, 5 কে কি করছিলাম? দ্বিতীয় ভাগ দিচ্ছিলাম, তাহলে কত আসে? 2.5, 5 এর হাফ 2.5 আসে। তাহলে কি হবে? এই দুটোর মাঝখানে আসছে 2.5। যদি 4টে সংখ্যা হয় না, তাহলে সিরিজ থেকে বেরিয়ে মাঝখানে লিখতে হবে। আর যদি 5টা সংখ্যা হয়, তাহলে সিরিজের ভিতরে লিখতে হবে। বুঝতে পারলা? তাহলে কি 4টে সংখ্যা আছে, সিরিজ থেকে বেরিয়ে এটা দেয়া আছে, তাহলে এই সিরিজে 4টে সংখ্যা আসবে। যদি 5টা দেয়া থাকতো, যদি এখানে 5টা বলতো, তাহলে এভারেজ বলতো 28, আর এখানে তোমাদের 32 আসতো। 5টা 28, এটা হচ্ছে মাঝখানেরটা, আর এখানে বলতে আছে, এখানে তোমাদের বলতে আছে। বুঝছো? স্যার এখানে 7 আছে, ওই 28 26 এগুলো কথা বলছে। ওগুলো হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যাও বলেছে এখানে, তোমাদের বিজোড় সংখ্যা দেখছি। তারপরেরটা দেখো, the average of 3 consecutive odd number, এটা দেখো, পর পর 3টি
বেজোড় সংখ্যা, মানে 1 2 3 4 এমন করে না, 2 ধরতে পারবে না, 4 ধরতে পারবে না, 6 ধরতে পারবে না, পরপর তিনটি বেজোড় সংখ্যা মানে 1 3 5 এমন করে ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে তিনটি, এক দাঁড়াও আগে 1 2 3 তিনটা মানে নিলাম, এখানে তিনটা আছে তার মানে এটা হবে আমাদের গড়। আর যদি বলতাম পরপর 1 2 3 4 5 6 তাহলে গড় কোথায় হতো? যদি পরপর 6টি সংখ্যা আছে তাহলে গড় কোথায় হতো? 1 2 3 1 2 3 এখানে হতো, এমন করে লিখতাম। ঠিক আছে, যদি আমাদের পরপর 3টে 5টা 7টা এমন করে সংখ্যা হয় তাহলে তো আমরা মাঝখানের টার্মটা বলতে পারবো, কিন্তু যদি আমাদের 4টে 2টো তারপরে 6টা 8টা এমন করে সংখ্যা হয় তাহলে মাঝখানেরটা বলতে পারবো না। তার জন্য সিরিজে বাড়িয়ে এই দুটোর মাঝখানে লিখে দিলাম, এখানে লিখবো। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে এখানে 3টা আছে, 3টে, তাহলে এখানে মাঝখানে এই টার্মটা হবে এভারেজ, আর এটা বলা আছে কত? 19। এবার প্রশ্ন পড়ো কি বলেছে, যদি পরপর 3টি বেজোড় সংখ্যা 19 যদি এটা হয় তাহলে এদিকে কি হবে? আমরা 18 লিখতে পারবো কি? না, 18 তো আমাদের কি হচ্ছে জোড় সংখ্যা, তার জন্য এখানে আমি 17 লিখবো। 20 পর এখানে 20 লিখবো কি? না, কি লিখবো আমরা? 20 আমাদের যেহেতু জোড় সংখ্যা এখানে 21 লিখবো। তাহলে কত আসছে आंसर আমাদের এখানে? প্রশ্ন কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা 17। বুঝতে পারলা? চলো ये भी कंप्लीट। বুঝতে পারছিস? वो অনেক कहां है? তাপসকে বলেছিল তো আজকে ক্লাস আছে? ঠিক আছে, ভিডিও রেকর্ড নভেম্বর থেকে অফ হয়ে যাবে, তারপর সবাই ঠিক লেভেলে আসবে। कहाँ है सुबोधीप? सुमंत স্যারের কাছে পড়েছিস তো? ঠিক আসবে আবার সুমন্ত স্যার। इंग्लिश जन टीचर আসবে, फीस भी पड़ेगा, 400 था वो 500 हो जाएगा। তোমাদের যা ফিস, যারা 500 দিচ্ছ তাদের 500ই থাকবে, যারা 400 দিচ্ছে তোমাদের 100 বেড়ে যাবে। সুমন্ত স্যার আগে পড়াতো ইংলিশ, দিয়ে মাঝখানে ছুটি নিয়েছিল, আবার স্টার্ট করো। চলো নেক্সট 15। সেন্টারে টোটাল 3টে টিচার পড়ায়, কিন্তু স্যার ছুটি নিয়েছিলেন এক্সামের জন্য, আগে আসবে ইংলিশের জন্য। হবে যখন আসবে ঠিক ক্লাস, হ্যাঁ রাশিকুল স্যার এখন আসছে না, ও ক্লাস 11 12 দেখো देयर आर टू सेक्शन, দুটো সেকশন আছে এ আর বি। ঠিক আছে, যেটাতে 36 এবং 44 জন করে ছাত্র আছে। সেকশন এ তে যে ছাত্রগুলো আছে তাদের গড় ওজন কত? 40 কেজি। আর সেকশন বি তে যত আছে তাদের গড় ওজন কত? 35 কেজি। তাহলে কোশ্চেন নাম্বার 15টা বাংলায় লেখা আছে, ভালো করে পড়ে নাও। তাহলে দেখো কি হচ্ছে, টোটাল 36 আছে কিসে? সেকশন এ তে, আর সেকশন বি তে কত আছে? 44 জন আছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বারস, এটা হচ্ছে নাম্বার কতজন রয়েছে। এবার কি হচ্ছে 36 জনের গড় ওজন কত? 40 কেজি করে, তাহলে মোট ওজন কত হবে? 36 গুণিত 40, তাই তো? আর এখানে এতজন আছে তাদের গড় ওজন কত বলেছে? 35, তাহলে 35 গুণিত 44, তাই তো? তাহলে এটা তাদের মোট ওজন চলে আসবে। সবসময় মোট ওজনটা বের করবো, মোট বয়সটা বের করবো, মোট যতই কিছু বলেছে আগে তোমাদেরকে মোটটা বের করতে হবে, টোটাল বের করতে হবে, তাহলে তোমরা অ্যাভারেজটা বের করে নিতে পারবে। এই দুটো গুণ করো, কত আসছে? 1440 এটা কত আসছে? 1540। ঠিক আছে, তাহলে টোটাল কত আসলো? 2980। টোটাল আসছে 0 0 4 4 8 5 4 9 1 1 2। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। ভাগ কত দিয়ে করতে হয়? টোটাল কতজন রয়েছে। ঠিক আছে, টোটাল কতজন রয়েছে? এখানে ছিল 36, এখানে ছিল 44, 36 প্লাস 44 কত হচ্ছে? 80। বাস ভাগ করো आंसर। সিম্পল ছিল না? এমন বের করতে হবে। তাহলে কত আসবে? হ্যাঁ 35.25 হবে। তাহলে দেখো 0 থেকে 0 গেল, আবার কত দিয়ে কাটছি? 2 দিয়ে কেটে যাচ্ছি, তাহলে 2 4
2 4 8 তারপরে 2 9 তাহলে 149/4 4 দিয়ে কেটে দাও 4 3 যা 12 তাই তো 4 8 4 7 যা 31 42.5 সেটাই তো 37.25 এটা হচ্ছে তাদের গড় ওজন 37.25 স্যার 80 টাকা কিলো হ্যাঁ নিচে 80 স্যার নিচে 80 বুঝতে পারছি তো দেখো টোটাল ওজন হচ্ছে এটা সেকশন এ টোটাল ওজন এটা হচ্ছে সেকশন এ টোটাল ওজন এটা হচ্ছে সেকশন বি টোটাল ওজন দুটোকে আমি যোগ করলাম যোগ করে এটা আছে টোটাল এভারেজ মানে কি হয় টোটাল কত আছে বাই কতজন ছিল তাই তো টোটাল কত মার্কস পেয়েছো বাই টোটাল কত মার্কস তোমাদের সাবজেক্ট ছিল আমি বের করছিলাম না 5 দিয়ে ভাগ দিয়েছিলাম আমাদের এখানে কি আছে কতজন আছে এখানে 40 আছে না এটা তো ওজন 36 জন ছিল সেকশন এ তে 44 জন ছিল সেকশন বি তে 36 প্লাস 44 কত হচ্ছে 80 মানে টোটাল 80 জন আছে টোটাল ওজন হচ্ছে 2980 আর টোটাল জন কত আছে 80 জন এটাকে আমি ভাগ দিয়েছিলাম 37.25 কেজি চলে আসে এটা যদি বুঝতে পেরেছো তাহলে তারপরেরটা 16 নম্বরটা তোমরা করো किसी को प्यास नहीं लगा तो प्यास लगती है कोई पानी लेके आता है थोड़ा सॉल्व करो স্যার এটা কম আমি चलो देखते हैं 16 नंबर तो हलो 40.5 16 नंबरটা করতে বলেছি তাই না জন বয়েজ আছে সরি 40 জন বয়েজ আছে এবং গার্লস কত আছে 60 জন আছে মানে টোটাল কতজন আছে 100 জন আছে ওকে বাস নেক্সট ভাগ করা শেখাচ্ছি তোমাদেরকে 40 জন বয়েজ তাদের গড় কত হচ্ছে 45 আর গার্লসদের 38 তাহলে এখানে গুণ করলে কত আসছে 1800 এখানে গুণ করলে কত আসছে 2280 ঠিক আছে এই দুটো কি করতে হবে যোগ করতে হবে তো তাহলে টোটাল চলে আসবে টোটাল কত আসছে 4080 এটাই তো 4080 তো এটা কত দিয়ে ভাগ করতে হবে 100 দিয়ে টোটাল কতজন আছে 100 100 জন আছে তাই তো এবার কি করবা তোমরা কাটাকাটি করবা দিয়ে এখানে 5 দিয়ে কাটলাম তারপর 2 দিয়ে কাটলাম দাম করে नहीं कुछ नहीं যদি তোমাদের দেখো শিখে নাও নিচে যদি জিরো থাকে না তাহলে কাটার দরকারই নাই জাস্ট পুটা বসে দাও आंसर কত আছে এখানে চারটে সংখ্যা আছে এখানে কত দুটো সংখ্যা দুটো জিরো আছে তাহলে দুটো সংখ্যার পরে ফুটো হয়ে গেল आंसर आंसर কত আসবে 40.8 কেজি এটা হবে তোমাদের आंसर যদি আমাদের आंसर এমন করে হয় 1 2 চলো 1 2 4 5 5 चलो 1 ठीक है 124 के 5 দিয়ে ভাগ দাও কত आंसर আসবে এগুলো শিখতে হবে সমস্যা ঠিক আছে দেখো 62 দেখো কি হচ্ছে এখানে হয়তো তুমি 2 দিয়ে গুণ করো কিংবা হাফ দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তো आंसर হয়ে গেল তাহলে কি হচ্ছে আমি 2 দিয়ে গুণ দিচ্ছি কত আসছে 2 দিয়ে 2 4 আর এখানে কত 8 আর এখানে 2 দিয়ে গুণ দিলাম কত আসলো 10 এটা হচ্ছে তোমাদের आंसर এটাকে যদি ভাগ দিই তাহলে 24.8 আসবে বুঝলা ওই নিচেরটাকে 2 দিয়ে গুণ করো আমাদেরকে কি করতে হবে শুধু নিচে 100 কিংবা 10 কিংবা 1000 এ নিয়ে আসতে হবে এগুলো আস্তে আস্তে শিখবে এখন শেখা দরকার নেই শিখাবো সিম্পলিফিকেশন চ্যাপ্টার যখন করাবো কেমন করে ক্যালকুলেশন গুলো ফাস্ট করতে হবে আমরা শিখাবো আমি যদি এখানে দিয়ে দিই তোমাদেরকে এটা করো 9372 কত হবে आंसर ওই তো 9.37
93 points. জাস্ট ফুটা বসানো হচ্ছে তোমাদের সময় নষ্ট তাই না হ্যাঁ রেডিও মুরগা নাকি আছে না একটা মুরগা বানায় চলো এটা আনসার কত আছে তাহলে তোমাদের 40.8 কেজি না না, এখানে বর্গ আছে তো পুরো বর্গের আছে, সেটা কোথায় আমার ন্যাচারাল একটা বর্গ করে কিছু একটা করতে হবে তাই মনে বর্গ হচ্ছে। মনে করে চাই ক্লাসটাকে এবার ইংলিশটা বললাম দিয়ে আবার বুঝলাম ইংলিশ পড়বা যখন তোমাদের ইংলিশ আর হিন্দিতে অঙ্ক কোশ্চেন দেওয়া থাকে হিন্দিতে যদি কোশ্চেন ভুল আছে কিংবা বাংলাতে যদি কোশ্চেন ভুল আছে ইংলিশটা তোমাদের প্রেফার করবে সব যখন তোমরা এক্সাম সলভ করবা এক্সাম যদি দুটো ল্যাঙ্গুয়েজে আছে সবসময় ইংলিশটাকে প্রিফারেন্স দেয় কারণ কি হচ্ছে যদি তোমাদের ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে ভুল হচ্ছে ইংলিশটা কখনো ভুল হয় না। কারণ কোশ্চেন আগে ইংলিশে তৈরি হয় তারপরে ল্যাঙ্গুয়েজে তৈরি হয় যদি তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম আছে হচ্ছে এক্সাম সব চালু হবে এগুলো লিখে আছে WBCS এর মেইনস এর প্রশ্ন 2019 এর সায়েন্স এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে মেইনস তো ইংলিশে হয় সব বাট প্রিলিমস প্রিলিমস এর প্রশ্ন ঠিক আছে 2017 কি আছে এদিকে হচ্ছে তোমাদের ইংলিশে এদিকে হচ্ছে বাংলাতে ওকে আমি তো যেহেতু বাংলা পারবো না ইংলিশে সলভ করি এদিকে হচ্ছে ইংলিশ এদিকে বাংলা দুটো কোশ্চেন সেম ইংলিশ কিংবা হিন্দি ফর এক্সাম্পল এসএসসিটি যা যাবে ইংলিশ আর হিন্দিতে মেনে নাও তোমাদের কোশ্চেন আছে যদি হিন্দিতে কোশ্চেন বুঝতে পারছো না কিংবা হিন্দিতে তুমি ভালো করে পারো কিন্তু হিন্দিতে তোমাদের কোশ্চেনটা ভুল আছে তাহলে কোশ্চেন যে বাতিল হয়ে যাবে না তোমাদের কি হবে এদিকে ইংলিশে দেখবা ইংলিশে যদি কোশ্চেন ঠিক আছে তাহলে ইংলিশটা তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে ইংলিশে তোমাদেরকে পড়তে হবে বুঝতে পারলা ল্যাঙ্গুয়েজ কি কখনো প্রেফারেন্স দেয় না শুধু ইংলিশকে প্রেফারেন্স দেয় যে কোনো এক্সাম তাই বেটার है इंग्लिश में पढ़ो है ना আচ্ছা কম্পিউটারে পড়ি বলা হ্যাঁ কম্পিউটারে যদি পড়ি কাজ আর কি করবে তাহলে কম্পিউটারে ওখানে অপশন থাকে তো তুমি উপরে ডান আছে তো প্রথমেই চুজ করতে হবে। প্রথমে না তুমি যে কোনো কোশ্চেনে তুমি চুজ করতে পারো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপারটা বাদ হ্যাঁ সলভ করার জন্য পেপার দিলে তো সলভ করার জন্য ওটা হ্যাঁ দুটো পেপার রাফ পেপার দিবে আর পেন অরাই দিবে রাফ পেপার অরাই দিবে সব কিছু আলাদা এই তো কই কনসোলার পেন কই এখানে ছিল 800 টাকার পেন এই তো 170 টাকার পেন তাই না এখানে লাগা আছে চল নেক্সট তারপরে দেখো একদম ওটারই মতন 16 মতনই 17 নাম্বার দ্য এভারেজ এজ অফ 35 স্টুডেন্টস মানে 35 জন ছাত্রর গড় কত হচ্ছে 16 দেখো এখানে ভালো করে 35 জন ছাত্রর গড় হচ্ছে 16 তাহলে টোটাল কত হবে ওটা তোমরা বের করে নিবা তারপর কি বলছে এভারেজ এজ অফ 24 স্টুডেন্টস ইজ 21 স্টুডেন্ট ইজ 14 মানে 21 জনের যদি গড় আমাদের 14 হয় তবে বলো বাদ বাকি 14 জন আছে তাদের গড় কত হবে বাদ বাকি 14 জন আছে তাদের গড় কত হবে এটাই তো এবার দেখো এখানে আছে 3 জন 1 2 3 ঠিক আছে আমার ওজন হচ্ছে 50 কেজি আর হচ্ছে 60 কেজি আর হচ্ছে 70 কেজি উল্টা করে তাই তো চলো দেখো এবার কি হচ্ছে 50 দিয়ে আছে 60 দিয়ে আছে 70 দিয়ে আছে এগুলো আমরা জানি এবার প্রশ্নতে কি বলা আছে আমাদের টোটাল ওজন হচ্ছে 150 কেজি না 150 না 50 60 70 মানে 180 কেজি ঠিক আছে 50 60 70 180 কেজি টোটাল 3 জনের হচ্ছে 180 কেজি और ওজন দিয়ে দিলো 50 কেজি और ওজন দিয়ে দিলো 80 কেজি তাহলে আমার ওজন কত হবে और হচ্ছে 50 और হচ্ছে 70 স্যার और হচ্ছে 50 और হচ্ছে 70 তাহলে আমার কত হবে কি করবা ওদের দুজনের যোগ করলা তাই না 50 আর 70 কে যোগ করছি কত আসছে 130 50 আর 70 কে যোগ করলে কত 120 হয় 120 আসছে ঠিক আছে 100 আমার 120 আসছে তাহলে টোটাল থেকে যদি আমি ওদের ওজন বিয়োগ দিয়ে দিই তাহলে তো আমার বেরিয়ে যাবে তাহলে তো হলো এটাই তো হলো বিজনেস তো এখানে করতে হবে তাহলে কি হচ্ছে টোটাল কত আছে 8 দশমিক টোটাল কত গুণ করো 560 560 টোটাল হচ্ছে 560 এটা হচ্ছে টোটাল 21 জনের দিয়ে আছে কত 14 কেজি করে তাহলে 21 জনের টোটাল ওজন কত হচ্ছে
হুম বলো ধরে 294। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে 21 জনের। তাহলে এই দুটোকে যদি বিয়োগ দিই তাহলে তো আমাদের কতজন 14 জনে চলে আসবে না, স্বাভাবিক চলে আসবে। এই দুটো বিয়োগটা কত আসছে 266 294 के वियोग दाओ 2 यहाँ पे आ गया 4 6 6 2 266। हाँ फोन उठाओ, अरे धरो उसका नहीं कभी थे सब सैट बोलते हो पता नहीं किससे दादा दादा थोड़ा हाँ वही इतना बड़े नहीं है ना चलो ठीक है तो কি হচ্ছে 266 হচ্ছে 14 জনের টোটাল ওজন। তাহলে 14 জনের গড় ওজন কত হবে? যদি টোটাল যতজন আছে সবারই হচ্ছে 266, তাহলে গড় ওজন কত হবে? 14 কে ভাগ দিয়ে দেব তাহলে তো বার চলে আসবে, তাই না? তো ভাগ দিয়ে দাও आंसर, তাহলে ভাগ দিয়ে দিচ্ছি 14 একে 14 আর 4 কি কত দিয়ে গুণ করলে 6 আসে? 9 দিয়ে 9 19 19 হবে। আবু বুঝিয়ে দিচ্ছি সিম্পল ভাবে। টোটাল সবার গড় ওজন বলা আছে 16 কেজি। তাহলে কি হচ্ছে এই দুটো গুণ করলাম, এটা হচ্ছে টোটাল ওজন, সবারই ওজন হচ্ছে 8। এবার বলেছে 21 জনের যদি গড় ওজন 14 কেজি করে হয় তাহলে 21 জনের মোট ওজন কত আসলো? 294 আসলো। তাহলে 14 জনের গড় ওজন কত এটা বের করতে হবে। তাহলে 14 জনের টোটাল ওজন আমরা আগে বের করলি, তাহলে তো 14 দিয়ে ভাগ দিলে তো গড় ওজন চলে আসবে। এটার সঙ্গে এটা আমি বিয়োগ দিলাম, आंसर এটা আসলো। মানে 14 জনের টোটাল ওজন আসছে 266। 266 কে আমি 14 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আসছে আমাদের গড় ওজন 19 কেজি। তাহলে সবারই যারা আছে 14 জনের গড় ওজন হচ্ছে 19 কেজি। চলো যদি এটা পেরেছো তাহলে পরেরটা করো। ও পরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অফ দ্য 3 নাম্বার ক্রিয়েটিভ চয়েস 18 নাম্বারটা করব না, এটা রেশিয়াল প্রপোর্শন অনুপাত চ্যাপ্টার আগে করাবো, তারপরে এগুলো করাবো, ঠিক আছে? 18 নাম্বারটা অ্যাটেম্প করব না। 19 নাম্বারটা ট্রাই করো দেখি। বাথরুম যদি করবা তাহলে ওই দিকে পারে, ঠিক আছে? আর পানি পিনা है तो पिना। ওকে কত आंसर আসলো? 19 নাম্বারটা দেখো। আর কত উত্তর আছে? উত্তর এখানে দিয়ে আছে। 25টা সংখ্যার গড় কত হচ্ছে 18। তাহলে 25 কে 18 দিয়ে গুণ করলাম, কত আসছে? 450, ঠিক আছে? ওকে এবার দেখো the average of first 12 প্রথম 12টা সংখ্যার গড় কত? প্রথম 12টা সংখ্যার গড় হচ্ছে 14। তাহলে গুণ করলে কত আসছে? কত আসছে? 168। তারপরে তারপরের 12টা সংখ্যা কত হচ্ছে? 17। কত হচ্ছে? 204। এবার দেখো এবারে মতো একটু ভালো করে দেখো, কি বলতে চাইছে এটা। 25টা সংখ্যার গড় হচ্ছে 18 করে, তাহলে 25টা সংখ্যা টোটাল কত আসলো? 450 আসলো। এখানে 12টা আছে, এখানে 12টা আছে, তাহলে 12 12 কত হচ্ছে? 24 হচ্ছে না? তার মানে কি একটা এক্সট্রা থাকছে, তাই তো? তাহলে কি হচ্ছে 12টার গড় হচ্ছে তোমাদের 14 করে, তাহলে এটা হলো 12টার গড় হচ্ছে 17 করে, তাহলে এটা হলো। তাহলে এদের টোটাল কত আসছে? টোটাল ডেফিনেটলি কি হবে তোমাদের? টোটাল থেকে কম হবে। কেন কম হবে? কারণ এখানে তো 24টা আছে, এখানে তো 25টা আছে, একটা কম হচ্ছে না? ওই যে কম আসছে ওটাই তো आंसर। এই দুটোকে যোগ করছি কত আসছে? 12 হাতে 1, এখানে 7, এখানে 3, 78 আসছে। 24 জনের হচ্ছে 372, 25 জনের হচ্ছে 450, মানে একটা যেটা থাকছে ওটাই হচ্ছে তোমাদের এই দুটোর বিয়োগফল।
তাহলে কত এখানে? তাহলে ওই 450 থেকে এখানে ওইটা হচ্ছে বিয়োগ করে 28 আর এখানে 50 78, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে তোমাদের आंसर, মানে মিডল টার্মটা হচ্ছে তোমাদের 78। বুঝাবো আগে 25 জনের টোটাল এটা, 24 জনের টোটাল এটা, তাহলে একটা কমছে তার জন্য এটা কমে যাচ্ছে, তাহলে এই দুটোকে বিয়োগ করো তাহলে তোমাদের এখানে आंसर। তারপরেরটা একদম সেম এটারই মতন, ওটাতে কি হবে বেশি বেড়ে যাবে। দেখো সলভ করো। এটা রুবেলকে দিবা, ঠিক আছে? 10 মিনিট নিয়ে নেবো। তোমাদের ভিতরে এখানে সেলিনা আছে, ফ্রেন্ড এটা সেলিনা। হ্যাঁ হ্যাঁ দেখো নেক্সট 20 নম্বরের একদম আগেকারের মতন এখানে কি এক্সট্রা বাড়ছে आंसर যেতে বেশি, যেটা এক্সট্রা হচ্ছে ওটাই তোমাদের आंसर। The average of 11 number is 60, মানে 11টা সংখ্যার গড় হচ্ছে 60, তাহলে টোটাল কত হচ্ছে 760। তারপর কি হচ্ছে প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 58 আর শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 63, তাহলে 58 গুণিত 6 কত হচ্ছে? হ্যাঁ 348, 48 মানে 48, আর এখানে 378, তাই তো? এবার দেখো এখানে দিয়েছে টোটাল 11টা সংখ্যা, কিন্তু এখানে আসছে কত 12টা সংখ্যা, মানে একটা এক্সট্রা আসছে না। এবার এক্সট্রার জন্য দেখবা এই आंसरটা যেটা আসবে না এটা টোটাল থেকে বেশি আসবে, হ্যাঁ তাহলে কি হচ্ছে 16 হাতে 1 কত হচ্ছে এখানে 12 হাতে 1 726 আসছে তো। বেশি থেকে মানে টোটাল থেকে বেশি আসলো না, যতটুকু বেশি আসলো ওটাই তোমাদের आंसर। আগেরটাও বিয়োগ করতে হবে, এটাও বিয়োগ করতে হবে। এই দুটোতে বিয়োগ করো কত আসছে 40 প্লাস 26 66, 66 বেশি আসলো 66 হলো তোমাদের आंसर। আগেরটাও যা বলছে এখানেও তাই বলছে, ওটাই কম ছিল তাহলে ওটা आंसर, এটা বেশি আছে তাহলে এটা answer। তারপরেরটা শুনো এবার 21 নম্বরটা আমি করাচ্ছি, 22 নম্বরটা তোমরা ট্রাই মারবা, ঠিক আছে? চলো দেখ। নম্বরে কি বলেছে? এ বি সি এর গড় ওজন হচ্ছে 45 কেজি। দেখো ভালো করে, সলভ করতে হবে না। তিনজনের গড় ওজন কত হচ্ছে 45 কেজি, তাহলে মোট ওজন কত হবে? তিনটে মধ্যে কত, তাহলে কত আসছে 135। এটা হচ্ছে টোটাল ওজন তিনজনের, যেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু তিনজনের। এবার কি হচ্ছে, এবার বলেছে যদি এ এবং বি এর গড় ওজন হচ্ছে 40 কেজি, এ এবং বি এর গড় ওজন কত 40 কেজি, তার মানে মোট ওজন কত 80 কেজি, ঠিক আছে? তারপর বি এবং সি এর গড় ওজন হচ্ছে 43, বি এবং সি এর গড় ওজন হচ্ছে কত 43, মানে মোট ওজন কত 86, ঠিক আছে? তবে বলো বি এর ওজন কত? বি এর ওজন বের করতে হবে, তাই তো? এখানে দেখো তিন জনের যোগফল কত আসছে 135। এ বি এর হচ্ছে এটা 80, বি সি এর হচ্ছে কত 86। হ্যাঁ 135 থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে সি এর आंसर আসবে, আর এটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে এ এর आंसर চলে আসবে। তাহলে आंसर কি হচ্ছে আমাদের বি এর आंसर আসছে না, তাই তো? নো প্রবলেম। দেখো এবার এটা তিনটা জানি, এগুলো কি যোগ করো কত আসছে? এই দুটো
দুটো যোগ করলে কত আসছে? 166 হ্যাঁ? 166 এ দেখো ধ্যান से এ বি বি সি এই দুটোকে যোগ করলাম এত আসলো, তাহলে কত আসছে? 146, তাই তো? সরি 166, এটাই তো। তাহলে কি হচ্ছে এখানে? একটা বি এক্সট্রা আসছে তো, বি এক্সট্রা আসছে। এখানে কত আছে? এ বি সি তিনটা আছে, এ বি সি তিনটা আছে, শুধু বি এক্সট্রা আসছে না? এখানে কত ছিল? 135 ছিল, আর এখানে কত আছে? 166 আছে, এক্সট্রা আছে, এক্সট্রা আনসার আসছে। কেন আনসার আসছে? কারণ বি এক্সট্রা ধরেছি আমরা, একটা এক্সট্রা বি ধরেছি। তাহলে কি হবে? দুটোকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে তো আনসার হয়ে যাবে। এবং বিয়োগটা কত আসছে? হয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের বিএ। আগেকার মতন হলো না, কোশ্চেন ডিফিকাল্ট বানায় না, ইজি কোশ্চেন। দুটোকে বিয়োগ দাও তাহলে আনসার চলে আসবে। তাহলে এটারই মতন তোমরা করো 22 নাম্বার। চলো দেখি কে করতে পারছে। এটা আগে লিখে দাও, তারপর 22 নাম্বারটা করো। পি ভালো করে লিখছি। পি এবং কিউ এর গড় বলা আছে 50 50, তাহলে টোটাল কত হবে? এটা হচ্ছে গড় 10,100, তাই না? তারপরে স্যার হ্যাঁ আপু কোন দেখুন হ্যাঁ আপু হ্যাঁ, ঠিক আছে। কিউ আর আর কত হচ্ছে? এক সপ্তাহ হবে। হ্যাঁ 6 2 5 0, তাহলে এটা কত হবে? 12,500। তারপরে কি বলছে? টিআর 10,400, তাই না? তাহলে যে টোটাল কত হচ্ছে? পি দুবার আসছে, কিউ দুবার আসছে, আর দুবার আসছে না? দেখো পি দুবার, কিউ দুবার, আর দুবার আসছে, তাহলে এটা 2 কমন নিয়ে নিলাম। এতে টোটাল কত হচ্ছে? এটা টোটাল না, ভুল করে লিখবা না, ঠিক আছে? এটা টোটাল না, 2 কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে? এটা 0 0 9 10 0 হাতে 1 3 33,000 43,000, তাই না? 33,000, এই ভুল হয়, ঘরে শুধু হয় না, সবারই হয়। তো 33,000 কত হচ্ছে? পি কিউ আর এর সবারই, তাই না? তাহলে এটা কি আমাদের টোটাল? না এটা টোটাল না। তাহলে কি করতে হবে এবার? 2 দিয়ে ভাগ দিতে হবে না? হ্যাঁ 2 দিয়ে ভাগ দিয়ে তো টোটাল বেরিয়ে গেল। তাহলে কি হচ্ছে? পি কিউ আর বারবার লেখার দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য বারবার লিখছি। এটাকে 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই কত আসছে? 33,000 কে আমি 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত আসছে? 16,500 2 1 কে 2, 2 দিয়ে 12, 2 6 12 আর 5 16,500, তাই না? পি কিউ আর এর আমাদের জানি টোটাল কত? 16,500। কার বের করতে বলেছে? সবসময় টোটাল বের করতে হবে, টোটাল বের করলে তো আনসার চলে আসবে। কার বের করতে বলেছে? পি এর বের করতে হবে। তাহলে কিউ আর যদি হটে দিই, কিউ আর যদি আমি বিয়োগ দিই, তাহলে তো পি এর আনসার বেরিয়ে গেল না? আর কিউ আর এর আমি আনসার জানি কত? 12,500। মানে টোটাল থেকে কিউ আর এর আনসার বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কত আসছে? 4,000। পি এর আনসার আসছে 4,000। আপনি এটা না করে 5,000 6,000 ওটা ছিল, ওটা যদি টোটাল যোগ করে দিতেন 16,500 তাও একই answer আসছে। ওটা বাদ দিয়ে দিতে হয়ে যেত। বলছি কেন করছি? এখানে কি হচ্ছে? তোমাদের এখানে যদি যোগ করছো তাহলে ওটা কি আসছে? 16,500 ডাইরেক্ট আসছে 16,500, ডাইরেক্ট পি কিউ আর এর আসছে, তাই না? এখানে যদি আমি যোগ করলাম তাহলে এখানে কত আসছে? এখানে যদি আমি যোগ করছিলাম তাহলে এখানে আসছে পি কিউ আর এর আসছে, ঠিক আছে? এখানে 2 কেন কমন নিলাম? কারণ পি 2 বার ধরলাম, কিউ 2 বার ধরলাম, আর 2 বার ধরলাম, তাই আমি এখানে 2 দিয়ে ভাগ দিচ্ছি। তাইও তোমাদের যে আনসার আসছে 16,500, এখানে যখন তুমি যোগ করছো তাও 16,500ই আসছে, কোনো কনফিউশন নাই। 16,500 তুমি যদি ডাইরেক্ট যোগ করে লিখতে চাও নো প্রবলেম, ওটা লিখতে পারো। কিন্তু অনেকজন কি হয়, যখন আমি যোগ করছি, এলো যোগ করলাম,
যোগ করার সময় এবার দেখছি আমি কিউ দুবার নিয়েছি, এটাকে দুবার নিয়েছি, তাহলে 16500 কে আবার দুই দিয়ে যদি ভাগ করতে চলে যায় তাহলে তো ভুল হয়ে যাবে না, তার জন্য এটা আমি লিখে দিয়েছি। যদি 16500 লজিক যদি জানো তাহলে ডাইরেক্ট 16500 লিখলে হবে। তো কত আসছে এখানে आंसर? আমাদের পি এর যদি आंसर লাগে তাহলে কিউ আর টোটাল থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলে आंसर চলে আসবে। আমি যদি বলি কিউ এর কত বলো, কিউ কিউ কত পেয়েছে? কিউ এর বলো এটা মানে পি আর আর পি আর আর টোটাল থেকে টোটাল হচ্ছে 16500, টোটাল থেকে পি আর আর বিয়োগ দিয়ে দাও 10400, তাহলে এটা বিয়োগ দিয়ে দাও, তাহলে आंसर চলে আসবে। তাহলে কত আসবে? 6100, তাই তো? জাস্ট টোটালটা তোমাদেরকে বের করতে হবে, বারবার যে লিখে লিখে করতে হবে না, এগুলো তোমাদেরকে লিখতে হবে না এক্সাম হলে। যদি তোমরা একবার বুঝে গিয়েছো এটাকে জাস্ট এগুলো লিখো, যোগ করো, आंसर টোটাল থেকে ওদের বিয়োগ দিয়ে দাও, তাহলে आंसर। चलो ये भी हुआ, ठीक है। মানে 23 নম্বরে কি বলছে দেখো, যদি 5টি সংখ্যার গড় হচ্ছে 27, 5টি সংখ্যার গড় কত? 27, মানে টোটাল কত হচ্ছে? 27 কে 5 দিয়ে গুণ দিলে 7 5 35 का 5 আর 3 135, ঠিক আছে। এবার কি হচ্ছে, একটি সংখ্যা বাদ দিলাম, তবে গড় কত হয়ে গেল? 24 হয়ে গেল। মানে 5টা সংখ্যা ছিল, একটা সংখ্যা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল? 4টি সংখ্যা হয়ে গেল। 4টি সংখ্যা কি হলো? 24 27 থেকে কত হয়ে গেল? কমে 25 হয়ে গেল। তাহলে 4টি সংখ্যার গড় যদি 25, তাহলে 4টি সংখ্যার টোটাল কত? 100। তাহলে কত কমছে? 35 কমছে। মানে 5টা সংখ্যার টোটাল হচ্ছে এটা, 4টে সংখ্যার টোটাল হচ্ছে এটা, তাহলে একটা সংখ্যা কমছে, ওই যে সংখ্যা কমছে তার জন্য কত কমলো? 35 কমলো। যে সংখ্যাটা ছিল বাদ দিলাম সেটা হচ্ছে কত? 35। মাইনাস একটা মাইনাস কেন করলাম? এই তো 5 জনের যদি গড় ওজন হচ্ছে 27 কেজি করে, তাহলে টোটাল ওজন কত হবে? 135। এবার একজনকে আমি বিয়োগ দিয়ে দিলাম, হটে দিলাম, এক্সক্লুড মানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। 5 থেকে একজন যদি হটে গেল, থাকছে কত? 4 জন থাকছে। 4 জন যদি থাকছে তাহলে তাদের গড় ওজনও কমবে। তাহলে গড় ওজন কমছে, কত কমছে? 27 থেকে 25 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 4 জনের গড় ওজন যদি 25 করে হয়, তাহলে টোটাল ওজন কত হবে? 100, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 জনের, এটা হচ্ছে 4 জনের, মানে একজনের কম ধরছি। এই একজনের কত কম হলো? 35 কম হলো না? 100 থেকে এটা যদি বিয়োগ দিই 35 কম হলো, ওটাই যেটা একটা বাদ দিলাম ওটাই হচ্ছে তোমাদের 35। চলো নেক্সট, ওটা লাভ দিয়ে দাও না। কত আসলো এখানে? এমনি না, 23 এরটা বুঝতে পেরেছো? 24 এরটা সেম টু সেম এটার মতন একটু আমি সলভ করেছি, তারপরে এগুলো তোমরা সলভ করবে, ট্রাই করবে। 24 নম্বরে দেখো কি বলছে, দ্য অ্যাভারেজ ওসো 40 জন শিক্ষার্থীর শ্রেণীতে গড় বয়স হচ্ছে 15 বছর। 40 জনের এখানে 29 করতে হতো, ঠিক আছে, নো প্রবলেম। 40 জনের গড় ওজন বয়স হচ্ছে 15 বছর, মানে 15 বছর করে, তাহলে এটাকে গুণ করলে কত আসছে? 600, ঠিক আছে। এবার কি হচ্ছে, যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তবে গড় 1 বছর করে বাড়বে। মানে আমার বয়সটা বাড়িয়ে দিলাম, মানে অ্যাড করা হলো, মানে 40 জন স্টুডেন্ট ছিল, 40 জন স্টুডেন্টে একটা টিচার অ্যাড করলো, তাহলে কতজন হয়ে গেল? 41 জন হয়ে গেল। এখানে গড় ওজন কত করে বাড়ছে? ওজন না, বয়স কত করে বাড়ছে? 1 বছর। 1 বছর করে বাড়ছে, মানে 15 ছিল, 1 করে বাড়লো, তাহলে কত হয়ে গেল? 16 হয়ে গেল। মানে 40 জনের গড় বয়স ছিল 15 বয়স করে, তাহলে টোটাল কত হচ্ছে? 600। এবার একজন বেড়ে গেল, মানে 41 জন হয়ে গেল, তার জন্য গড় ওজন যেটা ছিল তার 1 বয়স করে বাড়ছে, ওজন 1 বয়স করে বাড়ছে, তাহলে 16 বয়স। তাহলে কত হচ্ছে এখানে গুণ করলে কত হলো? 56 হ্যাঁ 56 হচ্ছে না ডাইরেক্ট? মানে শিক্ষকের বয়সটা
656 হচ্ছে তাই না? হ্যাঁ মানে এটাকে গুণ করলে 656 হচ্ছে, মানে টোটাল থেকে বেশি আসলো না। কেন আসলো? কারণ একজন এক্সট্রা আসছে। কত এক্সট্রা আসছে? 56 কেজি, মানে শিক্ষকের ওজন কত? 56 কেজি, মানে ল্যাংলা ল্যাংলা শিক্ষক, তাই না? খাওয়া খেতে পাই না নতুন নতুন। আরে আমার 56 নাকি, আমার 69 কেজি ওজন। সবাই দেখবা ওজন যেন 57 কেজি না হয়। 57 কেজির নিচে যদি হয় তাহলে एलिजिबल ना, তাই তো? कॉन्स्टेबल वाले अगर कोई है क्या कॉन्स्टेबल? 4 মাস ধরে ভাত ছেড়ে তারপরে যাবে যে তাহলে हाँ তারপরে 4 মাস 4 মাস কোনটা? তারপরে ও মাসেরটা, মাসকে কনভার্ট করো বছরে। 12 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত আসছে? 1/3 আসছে না? ওটা এখন করতে হবে না, আমি মাসেরটা তোমাদের শেখাবো। এখন মাসেরটা করো না, 25 তোমরা করবে না এখন। 26 ট্রাই মারো, তারপরে 27 ট্রাই মারো। না না 27টা আমি করে দেব, তোমরা 26টা করো, 26 নাম্বারটা করো। 26 आंसर বলো। যেগুলো যেগুলো ছাড়ছি সেগুলোকে গোল করে রাখো সবাই। ছাড়ছি মানে করাবো না এমন না। হ্যাঁ? হ্যাঁ। রিক নাইন এটা ড্রপস পার্টি আছে তো? তো হচ্ছে टाइम मारो। फिटनेस भी देखना है, पढ़ाई भी देखना है, ऐसा तो नहीं होगा ना। तो एक चीज करना पड़ेगा। তারপরে এটা 42 हाँ? এটা 42 Fearless, 26 26 নাম্বারটা শিখছি কত? 54। চলো আর কই হোক না আনসার কি আছে, আসো দেখা যাক কি হচ্ছে। এটা হচ্ছে 42, একটা হচ্ছে 54, আর सिर्फ बसे থাকলে হবে? 42 হবে। ऐसा मत सोचो, देखो किसी का नाम नहीं पता, हर किसी का नाम याद रखते हैं सर। ओके देखो 26 48 42 54 56 48 চারটে অপশন হয়ে গেল। দেখি কোনটা आंसर হচ্ছে কারেক্ট। ওকে দেখো 26 নম্বরে কি হচ্ছে? মা এবং তার 6 সন্তানের গড় বয়স কত হচ্ছে? 12 বছর। মানে মা একজন আছে, তারপরে 6 জন আছে, মানে টোটাল কত হচ্ছে? 7 জন। 7 জনের গড় বয়স কত হচ্ছে? 12 করে, তাহলে কত হচ্ছে? 7 2 14 84। ঠিক আছে? এবার কি বলেছে? মার বয়স বাদ দিলে, মাকে একজন মানে একজনকে আমি বাদ দিয়ে দিলাম, 6 জন হয়ে গেল। মার বয়স যদি বাদ দিয়ে দিই তবে কি হচ্ছে? গড় বয়স 5 বছর করে কমবে। গড় বয়স 12 ছিল, তাহলে 5 কমলে কত হচ্ছে? 7 হচ্ছে না? তাহলে কি হচ্ছে? এই দুটো গুণ করলে কত হচ্ছে? 6 7 যা 42। তাহলে এটা হচ্ছে 7 জন আর এটা হচ্ছে 6 জন। তাহলে এই দুটো বিয়োগ দিলে 42। তাহলে কি হচ্ছে? আমাদের লোকসভায় সিট কটা? 200 লোকসভায় সিট কটা? ওয়েস্ট বেঙ্গলের লোকসভায় সিট 42টা। বুঝলা? রাজ্যসভায় সিট কটা? 443 আরে বাপ রে। ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভায় সিট 14টা। ঠিক আছে। আচ্ছা ওটা কি আছে? 543 কি ছিল? 543 লোকসভা টোটাল সিট। লোকসভায় মোট এতটা সিট আছে, রাজ্যসভায় মোট এতটা সিট আছে, কিন্তু বর্তমানে এত আছে। বর্তমানে হ্যাঁ বর্তমানে ওটা কবে কত? এটা হইব না, আর টোটাল এত হতে পারে। ঠিক আছে, এটা আছে বর্তমানে। ঠিক আছে, আর টোটাল এতে কত হতে পারে? 550 টা। এটা হচ্ছে 550, ওটা 250। হ্যাঁ না এটা 250 আছে কত? 245।
জনের গড় ওজন হচ্ছে 2.5 কেজি করে বৃদ্ধি পেয়ে যায় তাদের মধ্যে 65 কেজি ওজনের একজন জায়গা নতুন হন। ওকে, রিপ্লেসমেন্টের প্রশ্ন। 8 জন আছে, 8 জনের গড় ওজন বাড়ছে না কমছে? এই কোশ্চেনস গুলো তোমরা কেমন করে সলভ করবে দেখাচ্ছি। কোশ্চেন জাস্ট ভ্যালু গুলো দেখবা, কেমন করে সলভ করবে। 8 জনের গড় ওজন বাড়ছে, ঠিক আছে, মানে যোগ করতে হবে। ঠিক আছে, কত করে বাড়ছে? 2.5 কেজি করে বাড়ছে, মানে 2.5 হচ্ছে যদি গড়, তাহলে টোটাল কত বাড়লো? 20। গুণ করলাম 20 কেজি বাড়বে, ঠিক আছে। কার বিপরীতে যে একজন ছিল, কত কেজি ছিল? 65 কেজির একজন ব্যক্তি ছিল, সে চলে গেল, তার জায়গায় আরেকজন ব্যক্তি আসলো। যার জন্য যে নতুন ব্যক্তি আসলো তার ওজন ডেফিনেটলি বেশি, তার জন্য গড় বাড়বে। যদি তার ওজন কমে, মানে কম হয়, তাহলে গড় ওজন কমবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, জাস্ট তোমাদের কি করতে হবে, আগে গুণ করে নিলাম, বাড়ছে কমছে যেটা হচ্ছে পরে দেখো। আগে কত বাড়ছে কমছে ওটা গুণ করলাম, কত আসছে? 20। বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে টোটাল কত দিয়ে আছে ওখানে? 65 দিয়ে আছে। 65 এর সঙ্গে এটাকে জাস্ট যোগ করতে হবে, বাড়ছে বলতে যোগ করে দিলাম, মানে 85 হচ্ছে যে নতুন এসেছে, ঠিক আছে। এমনি কোশ্চেন, এই কোশ্চেনই আরেকটা দেখো, এখানে দেখে দাও। 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি করে কমছে মানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে আগে গুণ করে নিলাম, 20 আসলো, ঠিক আছে। এবার কি হচ্ছে, টোটাল কত বলা ছিল? 65, যে যাচ্ছে না আসছে, ঠিক আছে, 65 বলা ছিল। ওখান থেকে কি করতে হবে, কমছে বললে 20 বিয়োগ দিয়ে দিলাম, আনসার কত আসবে? 45। বুঝতে পারলাম? বাড়ছে বললে যোগ করবা, কমছে বললে বিয়োগ করবা, মানে যদি এখান থেকে এখানে গেল, ওখান থেকে এখানে আসবে, বাস। রিপ্লেসমেন্টের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আনসার কত? দাদা আরেকবার বলে দাও না ওটা। এটা এটা আরেকবার বলে দাও। ওকে, বলে দিচ্ছি, দেখো। রিপ্লেসমেন্টের প্রশ্ন যখন বলবে, মানে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 করে বাড়ছে, 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 করে বাড়ছে, 2.5 কেজি করে বাড়ছে, তাহলে টোটাল কত বাড়লো? 20 কেজি বাড়বে, 20 কেজি বাড়বে। একজন ব্যক্তি যার ওজন কত ছিল? 65 কেজি ছিল, তার জায়গায় আরেকজন ব্যক্তি যখন আসছে, সে চলে গেল, আরেকজন ব্যক্তি চলে আসলো, তাহলে কত জনের কেজি, কত কেজির ওজন যে ছিল, তার ওজন কত ছিল? 65। এখানে জাস্ট এটাকে যোগ করে দেব, আনসার 85 হয়ে গেল। যে নতুন আসলো না, এই 65 কেজির জায়গায় যে নতুন আসলো, তার ওজন হচ্ছে 85 কেজি, বাস অ্যাড করো। আরেকটা কি হচ্ছে, এই কোশ্চেনে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি করে কমছে, তাহলে কত কমলো? ওই 20 কেজি কমলো। তাহলে কি হবে, যে একজন ব্যক্তি ছিল 65, ওখান থেকে কি হলো? 20টা বিয়োগ দিয়ে দেবা, তাহলে কত হবে? 45। যে 65 কেজির একজন ব্যক্তি গেল, তার জায়গায় 45 কেজির একজন ব্যক্তি আসবে, এটা। আমি মানতে জানি। ওকে, আপনি ইসলামপুরে আছে। ওকে, 28 নাম্বার তক তোমরা ট্রাই মারো, তাহলে আজকে ছুটি। 83 হুম, 73 না 83? 73। আও বলে দাও। আছে তো স্যার। হ্যাঁ, দেখছি আমি আনসার জানি না, আমি আনসার জানি না, দেখি সলভ করব। 73 না 83? ওকে, দেখো, average weight of 10 men is got increased by 2 kg, মানে 2 কেজি করে বাড়ছে 10 জন ব্যক্তির, তাহলে টোটাল কত আসছে? 20 কেজি। 20 কেজি বাড়ছে, ঠিক আছে। কত ছিল? 53 ছিল, বাড়ছে বলেছে, তাহলে কি হবে? 20 টা যোগ করে দাও, কত আসছে? 73, তাই না? তাহলে এটা হচ্ছে তোমাদের आंसर। আজকে ইতনে रहने दो, নেক্সট দিন এভারেজ যেগুলো বাকি আছে আর যেটা তোমাদের ছেড়েছে ওগুলো কমপ্লিট হবে নেক্সট ওয়েডনেসডে, ইনশাআল্লাহ। নেক্সট ওয়েডনেসডে কমপ্লিট হবে। আর কালকে যাদের ক্লাস আছে সকালে, তোমাদের ওই নোবেল আর ভারত রত্ন এগুলো হবে, কারেন্ট অ্যাফেয়ার্স হবে। আর বিকেলে কালকে ক্লাস আছে আমাদের তোমাদের অ্যাডভান্স ব্যাচ, তোমাদের কি চলছিল? নোবেল প্রাইজ। আমাদের তো হয়ে গেছিল, ভারত রত্ন পর্যন্ত হাফ হয়েছে, ওটা কমপ্লিট হবে, তারপরে তোমাদের হিস্ট্রি স্টার্ট করবো, মডার্ন হিস্ট্রি স্টার্ট। আর কনস্টেবল ব্যাচ কি আছে? ঠিক আছে, চলো।
তো তোমাদের আজকে জাস্ট এখান পর্যন্ত ক্লাস হলো, 1.5 ঘন্টা তো ক্লাস হয়ে গেছে। তো তোমাদের নেক্সট অ্যাভারেজটা যেগুলো বাকি আছে সেগুলো তোমাদেরকে নেক্সট ওয়েডনেসডে কমপ্লিট করে দেবো। আর এই যে জেরক্সটা তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু ক্লাসে আমি জেরক্স দিয়ে ক্লাসগুলো করাই, এই জেরক্সটা তোমরা জেরক্স করে নিবা। পিডিএফ তোমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। আর যারা মেন্সের ব্যাচে আছো, WPSC কনস্টেবলের মেন্সের ব্যাচ যারা আছো, পুলিশের মেন্স ব্যাচে, তোমরা পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে দিও, ঠিক আছে? কারণ কি হচ্ছে, কোশ্চেন লেখাতে গেলে অনেক সময় নষ্ট হয়, তার জন্য তোমাদের কোশ্চেনগুলো আমি পিডিএফ প্রোভাইড করছি। আর যদি তোমাদেরকে আমার এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যদি ভালো লাগছে না তো নিকালো। আর যদি তোমাদের ক্লাসগুলো জয়েন করতে চাও তো পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি 9609714558, এটা আমার পার্সোনাল নাম্বার। হোয়াটসঅ্যাপ করবা, কল করলে ব্লক করে দিব, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা, তাহলে তোমাদেরকে গ্রুপে জয়েন করে দিও। চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, সো থ্যাংক ইউ।